আসসালামু আলাইকুম। তো ঠিক আছে চলেন আজকে ক্লাস শুরু করা যাক। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে। ঠিক আছে শামীম ভাই থ্যাংক ইউ দেখা যাচ্ছে। ভাল লাগতেছে অনেকদিন পর অনেকের সাথে আবার দেখা। অনেক চেনা মুখগুলো আবার দেখা যাচ্ছে যাদের সাথে অনেকদিন একসাথে আমরা ক্লাস করছি। অনেক এইজন্য ভাল লাগতেছে। তো ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আজকের এই বিশেষ ক্লাস যেটা আসলে আমি এটার নামটা দিছি হচ্ছে Google Docs মাস্টারি অনলাইন ডকুমেন্ট ক্রিয়েশন অ্যান্ড শেয়ারিং। মানে আমরা আসলে সবসময় চিন্তা করি যে কোন জিনিসটা আমাদের একদম পারফেক্টলি দরকার সবসময়। এখন বর্তমান যে ট্রেন্ডি যেটা চলতেছে যে ডাটা শেয়ারিংটা খুব এবং ডাটা এনালাইসিস করা এবং ডাটা এনালাইসিস করে সেই ডাটাটাকে শেয়ারিং করতে হয়। তো শেয়ারিং করার ক্ষেত্রে এখন সবচেয়ে টপ পজিশনে যেটা এই যে Google Docs গুলা যে মানে Google ইউজ করা আরকি বিষয়টা। তো সেইজন্য আসলে আমি এই চিন্তা করলাম যে আসলে এই জিনিসটা আমাদের আ সবার জানা দরকার। কারণ এটার মাধ্যমে আপনার কাজটাকে আ অনেক ইজি করে ফেলতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন প্রফেশনাল লাইফ এ যেখানেই কাজ করি না কেন, যখন কিছু এক্সট্রা কোয়ালিটি থাকে আমার ভিতরে যেমন অনেকেই তো আমরা কাজ পারি, কাজ জানি। দেখি এইসব কিছু জিনিস যখন এক্সট্রা কোয়ালিটি থাকে যে তখন দেখা যায় কি যে ওই লোকটা একটু সবার চেয়ে একটু আগায় যায়। বিশেষ করে এই যে টেক ইউজ এগুলো কিন্তু সবাই জানে না, সবাই পারেও না, সবাই বুঝেও না। যে অনেক ভালো কাজ পারে। কিন্তু এই যে বিষয়গুলো যে ডাটা শেয়ারিং করা Google Docs এর ইউজ করে বা Google Docs টা কি বা কেন কি এইসব বিষয় এখানে আজকে আমার যে টপিকগুলো, এই টপিকের উপর আমি ১৫ টা লেসন সাজাইছি। লাস্টেরটা অবশ্য কোয়েশ্চেন অ্যান্সার। এই ১৫ টা লে তা এই কভার করার চেষ্টা করব আমরা। সেইজন্য ১৫ টা কভার করতে গিয়ে হয়তোবা আমি যদি একটু ফাস্ট যাই, তাহলে আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে অনেকের। আবার অনেকে বুঝতেও পারেন যাদের একটু আগে প্রিভিয়াস নলেজ আছে। এজন্য আমি অত আমি আমার এমনি অন্যান্য ক্লাসও দেখছেন আমি কিন্তু খুব ফাস্ট যাই না। আমি একটা জিনিস নিয়ে একটু ডিপলি ঢোকার চেষ্টা করি যাতে আপনি এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফ এ কাজে লাগাইতে পারেন। এই সেন্স থেকে আসলে একটু সময় তো আছে ক্লাসে বেশি রাখছি আমি। আপনারা দেখছেন যে আমি নোটিস করছি যে আ ৯:৩০ থেকে ১০:৪৫ পর্যন্ত ক্লাসের টাইম এটা দিছে আরকি। যদি আমি সব পরে যখন এটা নিয়ে টপিক গুলো সাজাইতে গেলাম তখন দেখলাম যে না আসলে টাইমিংটা একটু বেশি লাগতে পারে। এইজন্য যাতে আপনারা প্রিপেয়ার থাকেন। তো ঠিক আছে চলেন ১ম এই শুরু করি আমরা Google দিয়ে আরকি। আমরা তো সবাই Google সম্পর্কে জানি বা Google ইউজও করি। আসলে এখন Google এর সম্পর্কে তাওটা আমার মতো করে আমি একটু বলি। আপনারা যার নলেজ জানেন। যদি একটু আপনারা কেউ ২ ১ জন শেয়ার করতে চান আসলে আ Google টা কি আসলে? কেউ কি ২ ১ জন বলবেন আমার সাথে? গুগল একটা সার্চ ইঞ্জিন যেটার মাধ্যমে আমরা সবাইকে আমাদের তবে বলা বিভিন্ন সবাই কাজের কি ক্ষেত্রে অনুসন্ধান এবং ব্রাউজিং একদম করতে পারি। পারফেক্ট বলছেন। ইয়ে ভাই, আ লিয়াকত ভাই না? জি, লিয়াকত ভাই একদম এরপর পারফেক্ট বলছেন। জি, এই বিষয়টা আসলে যে সার্চ করতে পারি এবং এটা আমাদের ডাটা শেয়ারিং-টেয়ারিং করা অনেক ক্ষেত্রে আগে। এখন এজন্য আমরা একটু আরেকটু ভূগোল মানে যেকোনো জিনিস একটা বিষয় যাতে আমরা আমাদের এ এ ওই টপিকটার হিসেবে মানে আমরা যেটা নিয়ে কাজ করি ওটা সম্পর্কে যদি আমার হিউজ পরিমাণে তথ্য বা জ্ঞান আমার থাকে, তখন ওই বিষয়টার উপর কিন্তু আমার কাজ করতে ধৈর্য থাকে। মানে কেমন যে আপনি যে মনে করেন যে বর্তমানে বাংলাদেশের কম্পিউটার রিলেটেড যে কাজগুলো ট্রেন্ডে চলতেছে, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু কোনো শর্টকাট ওয়ে নেই। আপনার এখন তো সবচেয়ে বেশি ট্রেন্ডিং হচ্ছে ফ্রিল্যান্সিং করা। কোনো কিছুর কিন্তু শর্টকাট নেই। যেকোনো জিনিসে একটা আপনার দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। তো দীর্ঘমেয়াদী আপনার কখন কাজ করতে হবে? এই ধৈর্যটা আপনার কখন থাকবে? যখন ওইটা সম্পর্কে আপনার একটা ভালো জ্ঞান থাকবে, ভালো একটা নলেজ থাকবে যে আসলে এটা দিয়ে আসলেই মানুষ কিছু না কিছু করতেছে। এজন্য প্রত্যেকটা জায়গায় যেখানে দরকার সেখানে আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে। তো আমি একটু বলি যে Google টা আসলে কি? Google তো ভাই যেটা বলল এটাই যে Google আসলে একটা ইন্টারনেট ভিত্তিক আরকি। মানে অনলাইন ভিত্তিক একটা বহুজাতিক প্রযুক্তি আরকি। যেটা ১৯৯৮ সালে এটা এস্টাবলিশড হয় আরকি। সরি ১৯৮৮ সালে, ৯৮ না ১৯৮৮ সালে
আ এ চৌঠ মানে ১৯৮৮ সালের ৪টা সেপ্টেম্বর আরকি সেপ্টেম্বর মাসে এটা লঞ্চ করে আরকি। এটা মূলত ২ জন উদ্যোক্তা ছিলেন। একজন হচ্ছেন ল্যারি পেজ, আরেকজন হচ্ছে আপনার সের্গেই ব্রিন আরকি। যেগুলোর নামগুলো আমাদের জন্য উচ্চারণ করতে একটু কষ্ট হয়। সের্গেই ব্রিন। এই ২ জন উদ্যোক্তা আসলে এরা ছিলেন পিএইচডির স্টুডেন্ট আরকি। এরা দুজনেই ছিল স্ট্যামফোর্ড, আমরা তো জানি আমেরিকার যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, এই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়েরই ২ জনেই স্টুডেন্ট ছিলেন আরকি। এরাই প্রথমত এটা রান করে। পরবর্তীতে এইটা আপনার এখন বর্তমান যে কি পজিশন আমরা দেখি যে বর্তমান এটার সিইও হচ্ছে আপনার আপনারা নাম জানা হয়তোবা যে সুন্দর উনার নাম হচ্ছে সুন্দর পিচাই। এটার মানে Google এর যে সিইও যে উনি কিন্তু আসলে আমেরিকান। আমেরিকান এখন নাগরিকত্ব। উনার কিন্তু জন্ম হচ্ছে ইন্ডিয়াতে আরকি। ইন্ডিয়ার আ মানে ভারতে আরকি। ভারতের চেন্নাইতে আরকি। এই ভারতের চেন্নাইতেও উনার নাগরিকত্ব আছে, এখন আমেরিকারও নাগরিকত্ব আছে। ২ টা জায়গারই উনার নাগরিকত্ব এখন। এবং উনি আবার অবশ্য Google এ জয়েন করে হলো ২০০৪ সালে। এরপরে ২০০৪ সালে ১ম এ জয়েন করে ছোট পজিশনে। পরে ২০১৫ সালে না হ্যাঁ, ২০১৫ সালের দিকে উনি আবার এটার যে মূল প্রতিষ্ঠান অর্থাৎ আ Google এর মূল প্রতিষ্ঠানের নামটা হচ্ছে কি Alphabet। মানে Alphabet কোম্পানির আন্ডারে হচ্ছে এটা একটা সাবসিডিয়ারি হিসেবে আ কাজ শুরু করে। তো পরবর্তী এই চেন্নাই যে উনি কিন্তু এখন চেন্নাইয়ের যে সুন্দর পিচাই যে উনি কিন্তু এখন এইটার এই ওদের যে মূল প্রতিষ্ঠান Alphabet এটারও কিন্তু এখন সিইও হিসেবে কাজ করতেছে আরকি। আর এটা কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা মানে এটা মূল অফিস যেটা Google এর যে মূল অফিসটা এটা হচ্ছে কিন্তু ক্যালিফোর্নিয়াতে। মানে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এবং এদের মূল আয় হচ্ছে আপনার Google Ads দিয়ে। আমরা যত দেখি যে অ্যাডস আ মানে বিজ্ঞাপন যেগুলো হয়, এদের আরো অনেক ইনকাম আছে। মূল ইনকামটা হচ্ছে আপনার Google Ads এর মাধ্যমে। চলেন আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? চলেন আমরা একটু দেখি যে আমি তো এটা আপনার বললাম বা ভাই বলল যে আসলে আ অনলাইন থেকে আমরা কি বলে? যে যদি আমরা আ ChatGPT কে জিজ্ঞেস করি বা এআই কে জিজ্ঞেস করি যে অ্যাবাউট ঘোল আ চলেন দেখি আমরা ভুল কি বলতেছে। আচ্ছা এটা ইংলিশ না দিয়ে আমরা বাংলা দিই তাহলে আমাদের সবার জন্য পড়তে সুবিধা হবে। আচ্ছা। এই যে দেখেন আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে Google হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট কোম্পানিগুলোর মধ্যে একটা। এটি মূলত সার্চ ইঞ্জিন হিসাবে শুরু হয়েছিল আরকি। যেটা লিয়াকত ভাই বলছে। কিন্তু এর পরবর্তীতে এরা কিন্তু এই যে ওদের অনেকগুলো সার্ভিস আছে কি? যে Google সার্চ, Gmail, আমরা যে মেইল ইউজ করি অধিকাংশ এখন Gmail ইউজ করে। আগে আমরা ইয়াহু ইউজ করতাম। এখন তো অধিকাংশ মানুষই Gmail ইউজ করে। এই Gmail টা হচ্ছে Google এর এবং Google Drive যে আমরা যে ফাইল অনলাইনে অর্থাৎ ক্লাউডলি ভাবে সার্ভারে যে আমাদের ফাইলগুলো জমা রাখতে পারি সেটাও কিন্তু Google এর একটা সার্ভিস আছে। এটা আমরা আজকে দেখব এই Google Drive এর সার্ভিসটা এটা আমরা দেখব এবং Google Docs যেটা আমরা MS Word, Excel, PowerPoint এ যে কাজগুলা করি বা শিখছি, এই কাজগুলো আমরা Google এর একটা অনলাইন ভিত্তিক যেটা অনলাইনে মানে আমার কোনো ডাউনলোড করতে হয় না, কিছু করতে হবে না। যেমন সফটওয়্যার ইনস্টল করতে হবে না। আমি অনলাইনেই এই ব্রাউজারে গিয়ে এই Google Docs আবার শিট হচ্ছে Excel এর এবং স্লাইড হচ্ছে গিয়ে আপনার PowerPoint এর। এই কাজগুলো আমরা করতে পারি। এরপর আমাদের জানি জনপ্রিয় যে ভিডিও প্ল্যাটফর্ম যেটা YouTube, YouTube টাও কিন্তু হচ্ছে আপনার এই Google এর একটা প্রোডাক্ট আরকি। এবার আমরা যদি এটা এখন আবার লিখি যে হিস্ট্রি ওদের হিস্ট্রি বলে এই যে আমি এতক্ষণ যা বললাম এই হিস্ট্রি গুলো ওরা কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাবে। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখন Google এর সব মানে প্রোডাক্ট গুলো Google এর জিনিসগুলো দেখতে হলে আমাদের ১ম এ হচ্ছে কি Google এ মানে Gmail এ আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আমরা Gmail এ অ্যাকাউন্ট থাকে তাহলে এই Google এর যত সার্ভিস গুলো আছে এই সার্ভিস গুলো আমরা পেতে পারি। তো আমার এখানে আমার Gmail টা লগইন করা আছে। আপনাদের যদি Gmail এ লগইন করা না থাকে তাহলে লগইন করতে হবে আরকি। আমার মনে হয় এটা সবাই জানেন যে কিভাবে Gmail কারণ এখানে সবারই Gmail অ্যাকাউন্ট আছে। Gmail কিভাবে লগইন করতে হয় এটা নিয়ে আমি যাচ্ছি না। ওটা আলোচনায় যাচ্ছি না।
যখন এই যে আমি লগইন করার পর এই যে Google-এ যে ইন্টারফেসটা চলে আসলো যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এটা যেটা আমরা দিয়ে এটাকে সার্চ করতেছি এটা হলো ব্রাউজার। অর্থাৎ যখন আমরা এই যে ব্রাউজারটা ওপেন করতেছি এটা হলো একটা ব্রাউজার। আর যখন এটা সার্চ করতেছি এটা হলো সার্চ ইঞ্জিন। ২ টা কিন্তু ২ টা এবং ২ টাই কিন্তু Google-এরই। এখন এখানে Google-এ যখন আমি এখানে চলে আসলাম, এই Google-এর যত সার্ভিসগুলো আছে, সব এক জায়গাতে এক ঝলকে আমরা এইখান থেকে দেখতে পারি। এইখানে আমার কিভাবে এখানে আমার যেহেতু ইমেজটা আছে আমি বুঝতে পারতেছি আমার Gmail-টা লগইন করা আছে। যদি লগইন করা না থাকতো তাহলে আমার এই যে ইনটা এখানে আমার ইমেজটা দেখা যেত না। আমার Google-এর এই ইমেজটা আমাকে এনে সেট করে রাখছি। এই আমার ইমেজের পাশে এই যে দেখেন আ ৯ টা ডট আছে আরকি। এখন আমি যখন মাউস পয়েন্টার ধরতেছি, এখানে বলতেছে এটা Google অ্যাপস। অর্থাৎ এই Google-এর যত ধরনের অ্যাপস আছে সব এখানে দিয়ে রাখছে এবং Google-এর অধিকাংশ অ্যাম জিনিসগুলো কিন্তু ফ্রি ইউজ করা যায়, অধিকাংশগুলোই। এর মধ্যে কিছু জিনিস যদি আমরা মানে আরেকটু অ্যাডভান্স লেভেল যেতে চাই, তখন এটাকে পেমেন্ট করতে হয় এবং আজকে এই যে আমি আপনাদের সাথে যে ক্লাস করতেছি Meet, আমরা যে এটাকে বলি Google Meet, হ্যাঁ? এই যে Google Meet এটাও কিন্তু এই Google-এরই একটা প্রোডাক্ট। হ্যাঁ? এটা হচ্ছে কি এইটাও কিন্তু মনে করেন যে আ একটা লিমিট পর্যন্ত সে ফ্রি ইউজ করতে দেয়। যে ১ ঘন্টা পর্যন্ত আমরা টাচ করতে পারবো ফ্রি। এই ১ ঘন্টার পরে যদি আমরা এক্সটেন্ড করতে চাই তাহলে Google-কে একটা পে করতে হয়। হুম? তো এই যে তাহলে কিন্তু দেখেন একটা টাইম পর্যন্ত সে আমাকে ফ্রি সার্ভিস দিচ্ছে। দেন আমাকে আরো এক্সট্রা যখন আমি নিতে চাচ্ছি তখন আমাকে পেমেন্ট করতে হচ্ছে। যেমন Gmail ব্যবহার করি আমরা ফ্রি। আমার সার্চ ইঞ্জিন ফ্রি। আমরা Google Drive ইউজ করি সেটাও Google Drive-এও কিন্তু আমি যদি যাই এখানে দেখাই, এই যে Google Apps-এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন ওদের এই যত নিচে আমি যতগুলো লিস্ট দেখতেছি সবগুলো একেকটা ওদের বিভিন্ন প্রোগ্রাম আরকি বা বিভিন্ন সফটওয়্যার বলেন যেটাই। এই সফটওয়্যারগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত যেমন এই যে মেইল এখান থেকে যদি ক্লিক করি আমি আমার মেইল চেক করতে পারবো। এটা হলো ড্রাইভ। এইখানে সবগুলো যে আমরা সবাই ইউজ করি তা না। যার যেটা লাগে সে সেটা ইউজ করতেছে। যার যেটা লাগতেছে না সেটা ইউজ করতেছে না। এরপর এইখানে এই যে ড্রাইভ মানে এই ড্রাইভে আমরা এখানে আমাদের ফাইলগুলোকে রাখতে পারতেছি। এই জেমিনি আমরা হয়তোবা অনেকে জেমিনির সাথে পরিচয় আছে যে জেমিনি একটা এআই একটা টুল। এটা Google-এর। এখানে আমরা এই যেমন একটু আগে আমি যেমন সার্চ করলাম সেটা হলো ChatGPT, এটা হলো জেমিনি, এটা হলো Google-এর প্রোডাক্ট। আর জেমিনি ChatGPT আবার Gmail এ না, Google-এ না সেটা আবার আরেক ইসের প্রোডাক্ট। এবং এখানে আমরা যে জনপ্রিয় জানি Google Maps, রাস্তাঘাটে বের যে আমরা ম্যাপস গুলো অনলাইনে দেখি সেই ম্যাপসটা। এটা সার্চ যেটা আমরা এই যে এখানে সার্চ করলাম। ক্যালেন্ডার আছে, নিউজ আছে, ফটোস আছে, মিট এই যে মিটতে আমি আপনাদের সাথে কথা বলছি সেই মিটের এটা ট্রান্সলেট করা যায় এবং এই যে ৩ টা বিষয় আমাদের সবচেয়ে যে লাগে শিট, ডক্স, সেলেক্ট। এটা আমি একটু আগে বলে গেলাম যে এই শিট হচ্ছে MS Word এর, এটা হচ্ছে MS Excel এর মতো এবং এটা MS PowerPoint এর মতো। ওটা ইনস্টল করতে হয়, এটা ইনস্টল করতে হবে না। এখানে আমরা ক্লিক করে এখানে কাজ করতে পারতেছি। আমরা দেখব ধাপে, ধাপে সেগুলা। এটা থেকে এখানে এই যে প্লে স্টোর, আমরা যে প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন সফটওয়্যারগুলো ইনস্টল করি মোবাইলের জন্য বলেন বা পিসির জন্য বলেন, সেই প্লে স্টোরে যে এটা সেটাও Google-এর। এরকম আরো অনেক কিছু আছে ওদের এই যে কন্টাক্ট, দোস্ত, Google Ads, Analytics যেটা। আবার এই যে Chrome যেটা এই যে ব্রাউজারটা দিয়ে আমি ব্রাউজ করে আপনাদের সাথে মিট করতেছি এগুলো ফরমস আছে। হ্যাঁ? এই এবং আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করার জন্য বিভিন্ন ফর্ম দেয় আমাদেরকে। আমরা সেগুলো পূরণ করলে সেই ডাটাটা সেগুলো চলে যায়। সেই ফর্মগুলো এগুলো সবই Google এর একটা প্রোডাক্ট। তো এগুলো আমরা যখন আমরা ইউজ করব, ইউজ করলে হয় কি আমাদের কাজের আ গতিতে অনেক ফাস্ট হয়ে যায়। মানে আমার এই কাজটা অনেক সহজ হয়ে যায়। এখন চলেন আমরা যদি এই যে ড্রাইভটাতে যাই, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে নিয়ে যাচ্ছে Google Drive এ। এই ড্রাইভটা কার? এটা কিন্তু আমার ড্রাইভ। মানে এটা আমার জন্য সে বরাদ্দ করছে। বা আমি যখন এই Gmail-টা একটা লগের Gmail করছি, একটা Gmail অ্যাকাউন্ট করছি সাথে, সাথে সে আমাকে একটা ড্রাইভ দিয়ে দিছে এখানে। একটা জায়গা আরকি। এখানে করতে পারতেছি কি আমি আমার যত ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে আপলোড করে আমার মতো করে রাখতে পারতেছি এবং যখন আমার দরকার আমি এখান থেকে আবার কাজ করতে পারতেছি। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে আমার বিভিন্ন ফোল্ডারে রাখা, বিভিন্ন ফাইল রাখা, হ্যাঁ? এগুলো যেগুলো আমি এখানে রাখছি আরকি। এটার রাখাটা সুবিধা হচ্ছে কি আমার যখন যেখানে দরকার, আমার মনে করেন যে এটা এখানে পিসি আমি অন্য যেকোনো জায়গায় সারা ওয়ার্লডের যেকোনো জায়গায় বসে যেটা আমি আমার মেইলটা ওপেন করি, মেইল ওপেন করে আমার এই ড্রাইভে ঢুকে আমি আমার সব ফাইলগুলো অ্যাক্সেস করতে পারছি।
সেখানে কাজ করে সেখান থেকে আমি মানে সব ধরনের প্রবলেম সলভ করতে পারবো। এবং এইটার লিমিটেশন কত? এখন এইখানে আমরা এই যে দেখতে পারতেছি যে আমার এখানে লিমিটেশন হলো 2 টিবি। 2 টিবিটা কারণ আমার তবে 2 টিবিটা কিন্তু আমি আমি আমার এটা হচ্ছে প্রিমিয়াম আরকি। প্রিমিয়াম দেখে আমাকে 2 টিবি দিছে। 2 টিবি মানে 2 টেরাবাইট। 2 টেরাবাইট মানে কি 1 টেরাবাইট মানে হচ্ছে আমরা যে সাধারণত বলি না 1 জিবি, 2 জিবি, 1024 জিবি মানে হচ্ছে 1 টিবি। তাইলে আমার এখানে হচ্ছে 2048 জিবি পর্যন্ত জায়গা আমাকে সে এখানে দিচ্ছে। আমি এতগুলো ডাটা এখানে রাখতে পারব। আর যখন আমার এটা প্রিমিয়াম ছিল না, আমি যখন ফ্রি ইউজ করতাম তখন এখানে ছিল আমার 15 জিবি লিমিটেশন। যে আমি 15 জিবি পর্যন্ত এটা সবাইকে দিবে। আপনিও যদি আপনার Google এ গিয়ে আপনি Gmail এ গিয়ে দেখবেন যে আপনার এখানেও 15 জিবি এরা ফ্রি দেওয়া আছে। এই ফ্রিটা কিন্তু সে আমার জন্য কোনো পেমেন্ট নিচ্ছে না। কিন্তু যখনই আমি 15 জিবির এক্সেস ইউজ করতে যাব তখন সে আমাকে একটা পেমেন্ট নিচ্ছে। নিয়ে আমাকে সে ফার্স্ট ধাপে 2 দিবে। এটাকে আমি যদি আরো চাই আরো এক্সটেন্ড করতে পারবো সেটার জন্য আরো পেমেন্ট করতে হবে। তো 2 টিবি মানে হচ্ছে ২০০০ মানে ১০২৪ জিবি মানে হচ্ছে 1 টিবি। এই হচ্ছে Google আ ড্রাইভ আরকি। একটু আমরা একটু পরিচয় হইলাম Google ড্রাইভটা সম্পর্কে। আচ্ছা আমি একটু ধাপে, ধাপে যাই আমার সাজানো অনুযায়ী। আচ্ছা Google অ্যাপস, Google ড্রাইভ। এবার আসছে Google শিট নিয়ে যেটা যদি আমি এখানে ক্লিক করি, এখানে আমরা কিভাবে কি আপলোড করব না করব সেটা আমি একটু পরে যাচ্ছি। ধারাবাহিকভাবে জাস্ট আমার একটু পরিচয় হয়ে নিয়েছি। এবং এখানে এই যে বাম পাশে যে যেগুলো দেখতে পাচ্ছি যে অপশনগুলো, এখানে আমি যে এখানে কিন্তু এরকম ছিল না। আমি যখন এই মাই ড্রাইভ এ ক্লিক করছি তখন আমার ফাইলগুলো এখানে সব শো করছে। আদারওয়াইজ কিন্তু ১ম সবগুলো ছিল না। ২ একটা রিসেন্ট যেগুলো সেগুলো ছিল। শেয়ার উইথ মি আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার সাথে যদি কেউ কোনো ফাইল শেয়ার করে থাকে সেই ফাইলগুলো এটা কিন্তু আমার না। আমার সাথে কেউ শেয়ার করে রাখছে যে আমি যেন দেখতে পারি এই ফাইলগুলো। সেই শেয়ারগুলো কিভাবে করে সেটা আমরা দেখব। সেই ফাইলগুলো আমার এখানে আছে এবং রিসেন্ট কোনগুলো ইউজ করছি আমি স্প্যাম, ট্রাশ, হ্যাঁ? এগুলো আরেকটা হচ্ছে যে এই যে প্লাস নিউ যেটা এখানে এই জিনিসটা আমাদের লাগে। এখান থেকে আমরা ফাইল আপলোড সব করতে পারতেছি। এগুলো মোটামুটি একটু স্ক্রিনের পরিচিতিটা। এবার আমরা আবার এখান থেকে সেই কিন্তু 9 ডটটা কিন্তু এখানে আছে। আমি আবার যদি 9 ডটে ক্লিক করি, এখান থেকে আমি আবার আ যেকোনো যেমন এখানে যদি আমি এখন চাই যে আমার মেইল চেক করব, আমি এখানে ক্লিক করলে আমার Gmail এ চলে যাবে। আমার মেইল চেক করতে পারবো আমি এখান থেকে। আমি চাই যে না আমি একটা শিট তৈরি করব অথবা ডক্স তৈরি করব। যেটা করি আমি যে ডক্স এ ক্লিক করলাম। মানে এখানে ডক্স মানে হচ্ছে MS ওয়ার্ড এর মতো যেটা লেখালেখির কাজে লাগবে। শিট মানে হচ্ছে এক্সেল এর মতো যেখানে হিসাব নিকাশের কাজ করা যাবে। আর স্লাইডস মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য সেইরকম আরকি। তো ডক্সে ক্লিক করলাম। ডক্সে ক্লিক করার পর দেখেন আমার সাথে, সাথে আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে। এই উইন্ডো ওপেন হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা উইন্ডো ওপেন হতে, হতে আমরা একটু আপনাদের সাথে আচ্ছা হয়তো এখানে আছে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা? হুম। ওকে। ঠিক আছে চলেন। এই যে আমাদের এখন ওই যে চলে আসছে Google Docs এর যে স্ক্রিনটা সেটা এখানে MS Word এ যেমন আমরা ব্ল্যাংক ডকুমেন্ট নিতে পারতাম, এখানেও সেরকম ব্ল্যাংক ডকুমেন্ট এবং এখানে সেই MS Word এর মতোই কিছু টেমপ্লেট আছে। কেউ কি কিছু আচ্ছা আদার্স সাউন্ড আচ্ছা। তো এখানে যখন আমি এখানে Google Docs এ যখন ক্লিক করলাম এই যে ডক্সে ক্লিক করার পর আমার নতুন একটা উইন্ডো চালু হলো। এই উইন্ডোতে এসে আমি এখানে ঠিক MS Word এর মতো আমাকে বলতেছে যে আমি কি ব্ল্যাংক ডকুমেন্ট নিবো নাকি আমি কোনো টেমপ্লেট নিবো। এখানে রেডিমেড কিছু জিনিস করা আছে। আমরা বললাম যে না আমরা ব্ল্যাংক নিবো। ক্লিক করলাম ব্ল্যাংক ডকুমেন্টে। একটু সময় নিচ্ছে যেহেতু এটা অনলাইন সাথে এটা তো আবার কম্পিউটারের সাথে রিলেটেড এটা অনলাইন। অনেক সময় একটু সময় নেয়, অনেক সময় নেয়ও না। সরাসরি ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করতেছে। এখন দেখেন এই যে হুবহু আমার আ হুবহু না MS Word এর চেহারার সাথে এখানে অনেক অমিল আছে, অনেক কিছু মিল নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে আমার একটা পেজ চলে আসছে। এই পেজে এখন আমি চাইলে জাম চাই আমি সেটা লিখতে পারতেছি। এই যে এটাকে লেখা শুরু হয়ে গেছে। এই লেখার প্রসেসিংটা একদম সেম MS Word এর মতো। এইখানে সুবিধার হচ্ছে কি এখানে আমার কোনো সেভ করতে হবে না, কিছু করতে হবে না। আমি যে লিখতে সাথে, সাথে এটা অটো সেভ হয়ে যাচ্ছে। আমাকে আ কোনো ড্রাইভ বা কোথাও লোকেশন শো দেখাতে হবে না। কারণ এটা অনলাইনেই এটা সেই কোথায় এই যে আমার যে Google ড্রাইভটা তোকে দেখালাম আপনাদেরকে, সেই ড্রাইভের ভিতরে এটা সেভ হয়ে যাচ্ছে।
সেভ হওয়ার আগে মনে করেন যে এখানে আমার আমরা নাম দিতে পারি। এখানে নাম-টাম দিব আমরা। চলেন এখানে আমরা কিভাবে কাজ করব? যে তাহলে আমরা Google Sheet, Docs এবং Slides এই ৩ টা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিলাম। এখন এই Google Docs এর ভিতরে আমরা কিভাবে কাজ করব? চলেন মনে করেন আমরা এখানে একটা সিভি তৈরি করব। যে আমরা সিভিটা কিভাবে তৈরি করে। তা একটা সিভি তৈরি করতে গেলে লিখতে গেলেও তো অনেক সময় লাগে। আমি একটা আ আমাদের যে একটা ডেমো আছে ওটা জাস্ট একটু কপি করে নিয়ে আসি। জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখন এটাতে যাই। আচ্ছা। মনে করেন এই সিভিটি আমরা ওখানে রেডি করব। হুম? এই সিভিটার সাথে অনেকেই আপনারা পরিচিত আছেন। আমরা বিভিন্ন সময় ক্লাসে এগুলোই আপনাদের প্র্যাকটিস করান। যেমন এইটুকু যদি আমি কপি করে নিয়ে যাই, আমি কপি করে এখানে জাস্ট সেম একই প্রসেস যে কপি পেস্ট করলাম। চলে আসছে আমার সেই কপি পেস্ট করার পরে এখন কপি পেস্ট করার পর আমার এইখানে চলে আসলো। আমি এগুলো লিখে দিতে পারতাম। কিন্তু আমার সময়টাকে আমি বাঁচানোর জন্য এই কাজটা করতেছি যে আমার যাতে সময়টা একটু কম লাগে। তো এইখানে যে ডাটাগুলো আছে এগুলো তো নরমাল টেক্সট। এটা আমরা সবাই জানি এটুকু আমরা নিয়ে নিলাম। পেস্ট করলাম। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে আমার টেবিলটা ওটা তো গেল। আমি যদি টেবিলটা আনতে চাই যে টেবিলটাও আমি এখানে কপি করে নিতে পারি। তা আমি একটু টেবিলটা আপনাদের দেখাই যে টেবিলটা এখানে কি এইখানে বিষয়টা হচ্ছে যারা এমএস ওয়ার্ড সম্পর্কে আপনারা আগে থেকে কাজ পারেন তারা এখানে কাজটা করতে পারবেন। কিন্তু করলেও এমএস ওয়ার্ডের যে চেহারাটা এই চেহারার সাথে এই চেহারার এইটা মানে এমএস ওয়ার্ডের চেহারাটা ছিল এরকম। এখানে আমরা জানি কোথায় কি আছে। কিন্তু এমএস Google Docs এ এখানে কিন্তু চেহারাটা একটু ভিন্নতা। হ্যাঁ? এবং এখানে এই যে এখানে এই যে দেখেন রিবন বারটা যে ওখানে যে রিবন বার সেইখানে একটা রিবন বারও আছে। তো আমাদেরকে একটু খুঁজতে হবে যে আসলে এই জিনিসগুলো কোথায় আছে। ওখানের সাথে হুবহু অনেক সময় মিলবে না। আবার অনেক সময় যেমন ওইখানে যে ইনসার্ট এখানে আমরা ইনসার্ট এ চলে গেলাম। ইনসার্ট এ যাওয়ার পরে আমরা যে ইনসার্ট থেকে কোনো কিছু নিয়ে আসা বিষয়টা। তাহলে আমরা ইনসার্ট এ গেলাম যেহেতু একটা টেবিল নিয়ে আসবে এবং ইনসার্ট থেকে গেলে এই যে দেখেন টেবিল। এবং ওখানে টেবিলটা আমরা কি করতে পারতেছি, এই যে এরকম কিন্তু বক্স আকারে নিয়ে আসতে পারতেছিলাম। যেমন এখানে মাত্র ২ টা অপশন কিন্তু ওখানে ইনসার্ট করার একটা অপশন ছিল। এখানে জাস্ট আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার হুবহু একটা টেবিল চলে আসছে। এবং এইখানে আমরা চাচ্ছিলাম কি যে এই টেবিলটা এখানে তৈরি করতে। তাহলে এই টেবিলটা আমরা এখানেও তৈরি করতে পারলাম। আমি এখান থেকে ডাটাগুলো কপি করে এখানে নিয়ে আসি। চলে আসছে এখানে। এখন এখানে মনে করেন এই যে একটু মার্জ করতে হবে, একটু বড় করতে হবে, ছোট করতে হবে। এখন এই কাজটা আমরা যদি আগে থেকে জানি যে এমএস ওয়ার্ড এ যারা কাজ পারি এরা কিন্তু এখান থেকে মানে একটু ১ম মনে হয় যে আপনাকে একটু খুঁজতে হবে যে আসলে জিনিসটা কোথায় যেন আছে একটু খোঁজা। বাট বেশিক্ষণ লাগবে না। একবার যখন আপনি করে ফেলবেন এরপর আর কিন্তু আপনাকে আর খুঁজতে হবে না। এবার এই যে দেখেন এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই যে কালার, টেক্সট কালার সব কিন্তু এখানে ফন্টেই আছে। বাকিগুলো এখান থেকে এই যে ফাইল ক্লিক করে এই যে ফাইল ওপেন, সেভ টেব এখানে সব কিন্তু এখানেই আপনি একটু খুঁজলেই পাবেন। এই যে এডিট, হ্যাঁ? এডিটে এই যে আনডু, রিডো, কপি, পেস্ট এখানে এই যে কপি, পেস্ট সবই আছে এখানে। জাস্ট ওখানে ছিল আমাদের ফ্রন্টে এখানে একটু ভিন্নতা আরকি। আ জাস্ট আমাকে খুঁজে যে কাজগুলা করতে হবে ১ম তারপরে কিন্তু আমি পাল্টো আচ্ছা। এরপরে আমাদের যে এখানে কি যে এগুলো তাহলে আমরা মোটামুটি এখানে টেবিলের কাজটা খালি একটু দেখালাম। বাকিগুলো তো লেখা আপনাদের এটুক তো আপনারা পাবেন। এটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে গেলাম। আচ্ছা পুরো চলে আসলো। আচ্ছা পুরো চলে আসার পরে এখানে আ সব আসলেও কিছু সিগনেচারের উপরে যে সেটা কিন্তু আসে নাই। হ্যাঁ? এই সিগনেচারের উপরে একটা লাইন ছিল, লাইনটা আসে নাই। সেটা কোত্থেকে এই যে ইনসার্ট থেকে হ্যাঁ, এখানে এই যে ড্রইং হুম? যেমন ওইখানে ছিল কি শেপ, এখানে কিন্তু শেপ নেই। এখানে ড্রইং। ড্রইং থেকে যেতে আমরা নিউ তে যেতে হবে। নিউ তে ক্লিক করার পর এখানে এই যে ড্রইং এর একটা অপশন চলে আসছে। ড্রইং এর অপশন আসার পরে এখানে দেখবেন এই যে স্ট্রেইট লাইন আছে, এখানে অ্যারো আছে। আমরা এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে একটা স্ট্রেইট লাইন নিলাম। একদম বাকি প্রসেসটা হচ্ছে আবার এমএসআর এর মতো। কিন্তু মানে কাজটা করার লোকেশনটা আবার অন্য জায়গায়। এটুকু করলাম এবারে সেভ অ্যান্ড ক্লোজ। সেভ অ্যান্ড ক্লোজ দেওয়ার পরে এখন দেখেন এই যে লাইনটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা ধরে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। এই যে এখানে সিগনেচার উপরে এটাকে ছোট বড় আমরা যাই করতে পারি। তার মানে দেখেন কাজ কিন্তু সবই আছে। জাস্ট আমাদের খুঁজতে হবে যে একটু লোকেশনটা কোথায় কিভাবে আছে। এটা হলো ডগস এর জন্য। আচ্ছা।
এরপরে এখানে আরেকটা জিনিস নাই কি মিসিং হচ্ছে আমাদের ইমেজটা। হ্যাঁ? তো এই ইমেজটার জন্য আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে টেবিলের উপরে দেখেন ইমেজ আছে। ইমেজ কোথায় থেকে নিবো? আপলোড ফ্রম কম্পিউটার। আমরা কম্পিউটার থেকে নিবো। ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কম্পিউটার সেই লোকেশনে চলে গেল। আমার কোথায় ইমেজ আছে? আমি একটু খুঁজি যদি যে একটা ইমেজ আম এই ইমেজটাই নিই। এখানে যে ইমেজটা ছিল ওকে। চলে আসছে। এটা অনেক বড় ইমেজ। আমরা এটা একটু এডিট করে নিই। কিভাবে? দেখেন ছবি ইমেজের উপর ডাবল ক্লিক করার পরেই কিন্তু আমার ইমেজের অপশন চলে আসছে। ঠিক এমএস ওয়ার্ড এর মতোই কিন্তু আসার প্রসেসটা একটু অন্যরকম। সেখানে যেমন উপরে ২ টা ইসের মধ্যে চলে আসছে, এখানে কিন্তু একটু ভিন্নতা চলে আসছে। কিন্তু একটু মানে যারা আপনারা পারেন আগে থেকে এরা কিন্তু দেখলে বুঝবেন যে আসলে হ্যাঁ, কাজটা এইভাবে করে। এখন আমরা এখান থেকে ধরে এটাকে উপরের দিকে যাই। আর একটু উপরে নিই। যে আমরা একটু হাফ ছবির মতো রেখে এটাকে আবার এদিকে নিয়ে আসি। মানে জাস্ট এমএস ওয়ার্ডে যেভাবে আমরা আ আ আ প্রপ করছিলাম, ঠিক এখানেও আমরা প্রপ করলাম। প্রপ করে এ এ এ ইন্টার বা বাইরে ক্লিক করলাম জাস্ট ইমেজটা ফিক্সড হয়ে গেল। অথবা যদি আমি চাই যে না আরেকটু ছোট করব, একটু বড় মনে হইতেছে একটু ছোট করে ফেললাম। ছোট করে হ্যাঁ, একটু লম্বা হয়ে গেছে। এটাকে এখন আমার যেখানে দরকার, এখন এই যে দরকারের ক্ষেত্রে কি হচ্ছে? যে আমার কিন্তু যাচ্ছে না। আমরা এমএস ওয়ার্ডে কি করছিলাম সেটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিছিলাম। তো ইন ফ্রন্ট অফ টেক্সট তাহলে এখানে কোথায় আছে অপশনটা? এটা একটু খুঁজতে হবে আমার তাহলে। এখানে এই যে ইমেজ অপশন, ইমেজ অপশনে যাওয়ার পর এই যে টেক্সট র‍্যাপিং এ এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পর এটা এই যে ইমেজের উপরে চলে আসছে। তাহলে আমাকে এই জিনিসগুলো কিন্তু একই, এটা একটু খুঁজতে হইল। আচ্ছা ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পরেও এটা খুব একদম এ এস এ যায় না। মানে এটা টেক্সটের উপরে চলে আসছে বাট আমার ইচ্ছামত আমি যেখানে নিব সেটা যায় না। সেখানে আবার আরেকটা অপশন আছে। এখানে এই যে মুভ উইথ টেক্সট এখানে ক্লিক করলে এই যে এখানে ফিক্স পজিশন অন পেজ আরেকটা হলো এটা হলো মুভ উইথ টেক্সট। মানে আমি এখন যখন মুভ করছি সে টেক্সটের সাথে লেখার সাথে, সাথে সে মুভ করছে। লেখার বাইরে সে মুভ হচ্ছে না। মানে এটা বাইরে ক্লিক করি আর ইমেজে ইমেজ ক্লিক করার পর এই যে অপশনটা চলে আসছে। এই অপশন চলে আসার পর এখানে আমরা যদি ক্লিক করি এই যে ফিক্স পজিশন অন পেজ মানে পেজের উপরে এখন আসলে টেক্সটটা ধরবে না। এখন আমি তাকে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারতেছি। এই যে এখন আমার এখানে আমি সিভির কোণায় রাখলাম। রেখে বাকি মনে করেন যে আমার সিভিটা তাহলে রেডি হয়ে গেল। তাহলে আমরা স ম এই এভাবে তো বাকি কাজগুলো তো আমরা পারি। জাস্ট আমি টেবিলের অপশনটা ইমেজ, শেপ এগুলো দেখাই দিলাম আপনাদেরকে। যাতে আপনারা একটা সিভি রেডি করতে পারেন এখান থেকে অপশনটা। এখন এইখানে দেখেন আমার তাহলে আমি এখানে এইটার একটা নাম দিই। এইটার যাতে পরবর্তী আমি বুঝতে পারি যে এটা আমার সিভি। ২ টা ওয়েতে নাম দেওয়া যায়। একটা হলো এখানে ক্লিক করে এই যে আ নিচে এই যে এখানে রিনেম কেন? কারণ এটা তো পুনরায় নাম দেওয়ার আমি তো এখন তো নাম দেইনি। পুনরায় নাম দেব এইজন্য কারণ এটা অটোমেটিক একটা নাম এই Google দিয়ে দিছে। কি দিছে সেটা আনটাইটেলড ডকুমেন্ট। এটা হলো তার নাম। কিন্তু এটাকে আমরা চেঞ্জ করব যাতে আমি বুঝতে পারি। সেজন্য রিনেম। এখন এখান থেকে ফাইলে ক্লিক করেও আমি রিনেমে যেতে পারি অথবা এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকেও আমি লিখতে পারব। যেমন এখানে এখন অটোমেটিক সে এখানে এই যে নামটা সে নামটা ওখানে নিয়ে গেছে যে এবিসি হোসেন ধরেন এবিসি হোসেন আ সিভি। সিভি অফ মনে করেন যার নাম সে তার নাম তারপরে সিভি অফ এবিসি হোসেন। আচ্ছা তাহলে এইটা দেখলে আমার এখানে এটা ফাইল নাম হয়ে গেল। তাইলে এখানে আমি Google Docs এ ঢুকে আমি আমার সিভিটা তৈরি করতে পারলাম। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যালো? আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এবার চলেন দেখেন আমরা এই তাহলে এখন এইখান থেকে আমাদের কাজ শেষ। আমরা এইটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিই, শেয়ারিংটা আমি করে দিচ্ছি। ক্লোজ করে পরে আমার সেই ড্রাইভে কিন্তু এখনো আমি এটা তো ক্লোজ করিনি। ড্রাইভে চলে আসলাম। আর ড্রাইভে যাওয়ার পরে এখন তো এখানে শেয়ার উইথ মি ছিল। এখন আমরা যাবো আচ্ছা মাই ড্রাইভে। মাই ড্রাইভে ক্লিক করার পর আমি যদি একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসি। এখানে তো আমার আগের ফাইল আছে। এই যে দেখেন, আমার এই ফাইলটা কিন্তু এখানে অটো চলে আসছে। কারণ এটা অটোমেটিক এখানে সেভ করা হয়েছে। সিভি অফ এডিসি হোসেন এই যে এবং এই যে নামটা দিছি আমরা সে নামটা এবং আমার সিভিটা এখানে দেওয়া আছে।
তাহলে এখানে যদি এখন এটা আবার আমার দরকার হয়, আমি যদি এখানে আবার ক্লিক করি, ২ বার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা কিন্তু এইখানে ওপেন হচ্ছে না। সে নতুন করে একটা নিউ ট্যাব নিয়ে সে পাশে এটা ওপেন হয়ে যাচ্ছে। তা আবার যে ওপেন হচ্ছে এখান থেকে আমরা চাইলে আবার এডিট করতে পারবো, সবকিছু করতে পারবো। তো এখন আসেন মূল যে মজাটা এই Google Docs এ কাজ করাটা, যে কেন আমরা এই কাজটা এত কষ্ট করে এখানে করব? আমাদের তো কাজটা এই MS Word এ তো আমরা পারি, তাহলে এখানে এসে কেন করব? এখানে এসে করব কারণ এখান থেকে এখন এই ফাইলটাকে শেয়ারিং করা ওটা অনেক সহজ। অর্থাৎ এই সিভিটাকে আমি যার কাছে পাঠাতে পারি, সিভিটা তো দিন শেষে আমি সিভি না হোক, যেকোনো একটা ডকুমেন্ট আমরা তৈরি করতেছি কেন? যে এটা কারো তো না কাকে আমার হ্যান্ড ওভার করতেই হবে। এইজন্য আমরা একটা ডকুমেন্ট তৈরি করি। এই শেয়ারিং এর ক্ষেত্রে এই Google Docs-টা এত জনপ্রিয় যে আমি এটার একটা লিঙ্ক আপনাকে দিয়ে দেব। আপনি এটা যেকোনো সময় এটা ইউজ করতে পারবেন। সেই লিঙ্কটা আমরা কিভাবে দেব? এখানে এই যে দেখেন উপরে শেয়ার, এই যে একটা অপশন আছে শেয়ার, এখানেও আছে, আবার এটা ২ জায়গাতে আছে। আমি যদি এখানে আসলাম, এখান থেকেও শেয়ার দিতে পারবো আমার কাজ শেষে। আবার এইখানেও আমি দিতে পারবো যে এইখান থেকে এই যে ডট যে আছে এখানে, এই যে এখানে এই যে ডট, এখানে ক্লিক করলে এখানেও এই যে একই অপশন, এই যে শেয়ার। ২ টা জায়গাতে করতে পারতেছি। কাজ একই। এখানেও শেয়ার, আবার এখানেও শেয়ার। এই যে এইটা এই একই জিনিস কিন্তু। আচ্ছা চলেন আমরা এখান থেকে করি। এই যে আমি যদি এখানে শেয়ার ক্লিক করি, এখন এই শেয়ারটা দেখেন এখানে ১ম এ এখানে কিন্তু লক করা ছিল। একটু সময় নিয়ে চলে আসছে। চলে আসার পরে এখন বলতেছে যে এখানে যে অপশনগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা, যে পিপল উইথ অ্যাক্সেস। এটার ওনারকে, এটা যেহেতু আমি তৈরি করছি আমার এই Gmail অ্যাকাউন্ট থেকে, এইজন্য এটার ওনার হচ্ছে আমি। ঠিক আপনি যখন আপনার এখানে করেন তখন আপনার এই Gmail অ্যাকাউন্টটা এখানে আপনার নাম থাকে এবং আপনার এখানে ওনার লেখা থাকে। এখন এখানে আসছে কি জেনারেল অ্যাক্সেস। জেনারেল অ্যাক্সেস কি? এখানে দেওয়া আছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে কি? কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা কেউ আমার এখানে এই যে কপি লিঙ্ক, এখানে নিচে আছে কপি লিঙ্ক। এই যে এই ফাইলটা আমার এখন কোথায় আছে? এটার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে Google এ। এই লিঙ্কটা, এই কপি লিঙ্ক করে যদি আমি এখন যাকে দেই, মনে করেন এখন আমি এই লিঙ্কটা কপি করে আপনাদের WhatsApp এ দিয়ে দিলাম। আপনাদের WhatsApp এ ওই লিঙ্কটাতে ক্লিক করে আমার এই ফাইলটা দেখতে পারবেন। কিন্তু এইখানে এখন কি লেখা? রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে হচ্ছে আপনি কিন্তু এখানে আমি আমার লিঙ্ক পেলেও আপনি অ্যাক্সেস করতে পারবেন না। কেন? আমি এটাকে রেস্ট্রিক্টেড করে রাখছি। মানে এটা ওপেন করতে পারবেন না। এখন কখন এটা ওপেন করতে পারবেন? এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ২ টা অপশন, একটা রেস্ট্রিক্টেড, একটা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। যে কেউ এই লিঙ্কের মাধ্যমে এখানে অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমি এখন রেস্ট্রিক্টেডটা না ক্লিক করে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এখন চলে আসছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। আচ্ছা, এই কোন লিঙ্ক? এই যে নিচের লিঙ্ক। এই লিঙ্ক আমি যাকে দিব সে ওই লিঙ্কে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন মনে করেন যে আমি এই সিভিটা কোনো একটা অফিসে দিব। তারা বলল যে আপনি Google Drive-এ আপনার সিভিটা দিবেন। তো তখন আমরা কি করি? এই সিভিটা এখানে তৈরি করে জাস্ট ওই উম anyone with the link এটাকে অপশন দিয়ে এখানে লিঙ্কটা কপি করে, এই কপি লিঙ্ক এই কপি করার সাথে এটা কিন্তু যদি মনে করেন আমি এখানে এসে আ এখানে ক্লিক করি, পেস্ট করলাম। এই যে লিঙ্কটা, আমি কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি চেপে দিছি। এখানে তো আর ওই পেস্ট অপশনে কিবোর্ডে কন্ট্রোল ভি দিছি। দেওয়ার পর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখেন হুবহু ওই সিভিটা এখানে ওপেন হচ্ছে। এখন যদিও মনে করেন আমার এখানে অ্যাকাউন্ট দেখে আমার এটা ওপেন হয়ে গেছে। কিন্তু আমার যদি এটা এখানে এবং এখানে তো এনিওন দিয়ে রাখছি। কিন্তু যদি আমার এখানে রেস্ট্রিক্টেড থাকতো আর অন্য একটা Gmail দিয়ে আমি এটা ওপেন করতে যেতাম তাহলে কিন্তু আমি ওপেন করতে পারতাম না। আর এখানে এখন তো আমার নিজেরই সবকিছু, যার কারণে এটা নিয়ে কোনো বাধা দিচ্ছে না। তখন ওই লিঙ্কটা যাকে দিব সেইখান থেকে এই সিভিটা সে দেখতে পাচ্ছে। আচ্ছা, এখন এখানে আসেন। এইখানে আবার একটা অপশন আছে যে ভিউয়ার। হ্যাঁ? ভিউয়ারটা কি? যে এইখানে ভিউয়ার মানে আবার ৩ টা অপশন। যে আমি যাকে লিঙ্ক দিচ্ছি সে কি রোল প্লে করবে? সে কি শুধু দেখবেই আর কোনো কিছু করতে পারবে না? নাকি সে কোনো কমেন্ট করতে পারবে, যে এজ এ কমেন্টর হিসেবে কি সে থাকবে? নাকি সে এডিট করতে পারবে? ৩ টা অপশন। যে সে শুধু দেখবে আর কোনো এডিট না, তার শুধু দেখার কাজ। আর হচ্ছে না সে দেখে সে কোনো কমেন্ট করতে পারবে, কমেন্টার হিসাবে। আর হচ্ছে না সে এডিট করতে পারবে। আমরা যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা সিলেক্ট করে দিলে, যেমন এডিটর হিসেবে যদি দেই, তাহলে সে এই ফাইলটাতে গিয়ে আবার আমার এইখানে বসে মানে এই Google Docs এ বসে সে এটা এডিট করতে পারবে। তো সাধারণত আমরা কি করি? এডিটর না দিয়ে আমরা অধিকাংশ সময় ভিউয়ার দিই। আবার অবশ্য আমাদের অফিসিয়াল কোনো ডকুমেন্টস হলে তখন আবার এডিটর দিই, যাতে না
আমি এটা আমার কানেক্টিং বসকে দিলাম। সে এটাকে আবার রেডি করব, প্রুফ করবে। তখন আমি তাকে এই লিঙ্কটা দেব, সে এখানে বসে এডিট-টেডিট করে সেটাকে ফাইনালাইজ করতে পারতেছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন ডান দিয়ে দিলাম। মানে এই আমাদের কাজ শেষ। সা শেষ করে কপি তো ডান ডান। তাহলে এখানে কাজটা হয়ে গেছে। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু আর ওই যে লক চিহ্নটা নাই। আগে কিন্তু এটা লক ছিল। এখন কি হচ্ছে? লক না, এখন এটা গ্লোবাল চিহ্ন পড়তেছে। মানে এটা পাবলিক হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা এখানে আসি, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই শেয়ারে ক্লিক করি, এখানে শেয়ার ক্লিক করলাম। শেয়ার ক্লিক করার পর এই সেম অপশন দেখেন এখানে চলে আসছে। এই যে সেম জিনিস। ওনার এবং অ্যাক্সেস এবং ওখানে যেমন আমি এনিয়ন দিয়ে আসছি, এখানেও সেই এনিয়নতেই আছে। ভিউয়ার হিসেবে দিয়ে আসছে, ভিউয়ারই আছে। এখন যদি আমার এখানে যে না আমি এটা আর কাউকে অ্যাক্সেস করতে দিব না, আমি রেস্ট্রিক্ট করে দিলাম। দিয়ে আবার ডান করে দিলাম। এখন আপনার কাছে এই লিঙ্ক থাকলেও আপনি এটাতে আর অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যখনই ঢুকতে যাবেন তখনই বলবে যে এই যে এটা আপনার অ্যাক্সেস পারমিশন নাই। ক্লিয়ার বিষয়টা? তো ঠিক আছে। এবার চলেন আমরা পরের অপশনে। যদি কেউ কোনো না বুঝতে পারেন তাহলে আমাকে নক করবেন যে, "না এটা বুঝতে পারতেছি না।" তাহলে আমরা এটা রিপিট করব। আচ্ছা। তাহলে আমরা যখন Google ডক্সে একটা ফাইল ওপেন করতেছি, করে আবার সেটাকে আমরা আবার ওপেন করতে রিওপেন করতে পারতেছি এবং সেটাকে কিভাবে ডাটাটা শেয়ার করব সেটা আবার যার প্রয়োজন সেখানে আমরা শেয়ার করাটাও দেখলাম। আচ্ছা। এখন চলেন আমরা যখন কোনো মনে করেন এই এটা তো আপনাকে একজনকে দিলাম। কিন্তু অনেক সময় দরকার হয় কি আমরা আ একই সাথে যেমন আপনারা এখন আজকে যে কজন এখানে আ আ অ অ আছেন অ্যাটেন্ড প্রত্যেকের জন্য আমরা আ বললাম যে ঠিক আছে আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব। যে ঠিক আছে আপনারা সবাই এখানে যে অ্যাটেন্ডেন্স আছেন আপনাদের অ্যাটেন্ডেন্স এর ডাটাগুলো দিবা। তাহলে এই অ্যাটেন্ডেন্স এর ডাটাটা দিতে গেলে তাহলে আমাদের তো অ একই সাথে আপনারা সবাই একসাথে কিন্তু কাজটা করবে। তো সবাই যখন একসাথে কাজটা করতে যাবেন, এই যে একসাথে যদি আমাদের নরমাল অন্য কোনো এমএস ওয়ার্ড এর ফাইল হইতো, তাহলে কিন্তু একসাথে সবাই কাজটা করা যেত না। কিন্তু আপনার এই যে এখানে যে কজন আছেন, আমি যদি ওই একটা এখানে আ নতুন একটা ডক্স নিয়ে আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি নিচে গিয়ে একটা ডক্স নিলাম। এগুলো তো অনলাইন ভিত্তিক। এগুলা মনে করেন যে একটু সময় নেয়। নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। আমার নেটের স্পিডটা একটু স্লো দেখা যাচ্ছে। চলে আসছে। এখান থেকে আবার সেই ব্ল্যাংক ডকুমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, ব্ল্যাংক ডকুমেন্ট নিয়ে এখন মনে করেন এখানে আমরা একটা অ্যাটেন্ডেন্স শিট যদি তৈরি করি। সেই ইনসার্ট এ গেলাম, টেবল গেলাম। সিরিয়াল নাম মনে করেন মোবাইল অথবা জিমেইল যেটাই দিই একটা। এজন্য আমরা ৪ টা দিলাম। এখানে দিলাম সিরিয়াল। এখানে তো ভিতরে আসতে হবে। সিরিয়াল নেম, নেম, মোবাইল। আচ্ছা, এরকম মনে করেন একটা ডাটা শিট তৈরি করে এটাকে আমরা আরো একসাথে অনেকগুলো কলাম নিয়ে, রো নিয়ে এখন এটাকে আমি যদি এখানে এটাকে শেয়ার আচ্ছা নেম দিতে বলতেছে আমাকে শেয়ার করার আগে। এটা আমরা দিলাম এটার নামটা ওনাকে অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিট এখন এটাকে আমি এখানে ক্লিক করে আ আগে আমাকে এটা শেয়ারের অপশনটা এটা রেস্ট্রিক্টেড না দিয়ে এটাকে এনিয়ন দিতে হবে। এনিয়ন দিয়ে এখানে যে আপডেট হচ্ছে, আপডেট হওয়ার পরে ভিউয়ার কি দেব এখানে এই যে এডিটর দিব। সবাই সবাই যাতে এডিট করতে পারে।
এবার ডান। আচ্ছা লিঙ্ক তো কপি করিনি। আমি এখন চাইলে এখান থেকেও লিঙ্ক কপি করতে পারি। যে এখানটায় ক্লিক করে এই যে কপি লিঙ্ক করলাম। লিঙ্ক কপি করার পরে এখন আমি আপনাদের এখানে আসলাম। এখানে সবাইকে এখানে মনে করেন চ্যাটে দিয়ে দিলাম আপনাদের সবাইকে। আচ্ছা চ্যাটে দিলাম। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা সবাই এই লিঙ্কে ক্লিক করেন। ক্লিক করে দেখবেন যে আপনারা এই শীটটাতে সবাই ঢুকতে পারতেছেন। ঢুকে এখানে আপনারা আপনাদের এই ডাটাগুলো লিখতে পারবেন। লিখলে অটোমেটিক ডাটাগুলো এখানে মানে একসাথে সবাই কিন্তু কাজ করবে। অথচ এখানে কিন্তু ডাটাগুলো আপডেট হতে থাকে। কেউ কি ওপেন করতে পারছেন? জাস্ট মানে সবাই করতে পারত না। জাস্ট আমরা একটু মানে জিনিসটা বোঝার জন্য আরকি। আচ্ছা। যে ইয়া ভাই কিশোরগঞ্জ ইনি ওপেন করতে পারছে। আচ্ছা আমার এখানে নেটটা একটু স্লো করছে। আমি একটু নেটটা চেঞ্জ করে নেই জাস্ট এখনই। এই দেখেন অটোমেটিক ডাটা ফিল আপ হচ্ছে। সবাই খেয়াল করেন। এই যে লিয়াকত ভাই, রবিউল ইসলাম ভাই এনারা কিন্তু ডাটা দিচ্ছে। আমার এখানে আমি ডাটা দেখতে পাচ্ছি। আমি একটা মিনিট জাস্ট এটা ডিসকানেক্ট করে আমি একটু নেটটা অন চেঞ্জ করে নিব। আমার স্ক্রিনে দেখেন সবাই এই যে স্ক্রিনে কিন্তু আস্তে, আস্তে ডাটা আসতেছে। তো ঠিক আছে। এই বিষয়টা জাস্ট আমি একটু একদম এক্সাম্পল প্রুফ দেখার জন্য জিনিসটা দিলাম আপনাদেরকে যাতে এইভাবে একসাথে আমরা অনেক সময় দেখি না যে অনেকে অনেক অর্গানাইজেশন আমাদেরকে ডাটা প্রেজেন্ট করতে হয়। তখন এইভাবে কিন্তু তারা Google শিটে সাথে, সাথে এরকম একটা শিট তৈরি করে এটা জাস্ট লিঙ্কটা দিয়ে দেয়। এবং লিঙ্কটা দেওয়ার আগে তাদেরকে এই যে পারমিশনটা দিয়ে দিতে হবে। যদি পারমিশনটা না দেয় তাহলে কিন্তু আবার কেউ অ্যাক্সেস করতে পারবে না। এই হচ্ছে Google Docs এর মানে সবচেয়ে ফ্যাসিলিটি টা। এই যে দেখেন ২ জন তারা ডাটা দিচ্ছে। জাস্ট মানে আমরা বুঝতে এই ডাটাটা কিন্তু আমি এখান থেকেই আ দেখতে পারতেছি যে হ্যাঁ, এখানে আমার ডাটাটা চলে আসছে। ক্লিয়ার মনে হয় বিষয়টা সবাই? ওকে। চলেন তাহলে আমরা আ নেক্সট অপশন এ যাই। নেক্সট হচ্ছে যে আমরা এখানে তো আমরা Google Docs এ একটা নতুন করে একটা সিভি তৈরি করলাম Google Docs এ এবং একটা অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্স শিটটা আমরা চাইলে কিন্তু Excel এও করতে পারতাম। যে Excel এও সমস্যা নেই। যদি অ্যাটেন্ডেন্স কেউ করতে চান সেটা করতে হবে। Excel এ আমরা আজকে মূলত আসলে ফাংশনের কাজগুলো আমাদের ফোকাস না। ফোকাস গুলো হচ্ছে যে আসলে কারণ ফাংশনের কাজ আমরা যারা জানি তারা তো ইজিলি পাবো। আর যারা একটু কম জানে তারা এগুলো একটু খুঁজে, খুঁজে কিন্তু কাজগুলো করতে পারবেন। এখন চলে আসেন আমরা যে এই কাজটা করলাম, করার পরে আমার মনে করেন Google Docs এ আমি করব না। আমার নরমালি MS Word এ মনে করেন যে একটা ফাইল তৈরি করা আছে। যেমন এই ফাইলটা আমার তৈরি করা আছে। এইটা চাচ্ছি যে আমি আ এটাই হুবহু কারো না কারো সাথে শেয়ার করব। বাট ডক্স এ তৈরি করব না। সেটাও কিন্তু করা যায়। সেটা কিভাবে? তখন আমাকে আমার যে ড্রাইভের এখানে আমার ফাইলটা নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখেন আমাদের এই যে বিভিন্ন ফাইল রাখা আছে। হ্যাঁ? এই বিভিন্ন ফাইল রাখা আছে। এই ফাইলগুলা তখন আমার এখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? তখন আমাকে এই যে এই এখানে একটা প্লাস চিহ্ন দেখেন প্লাস এবং নিউ। এই নিউ এর এখানে অপশনগুলো দেখি। এখানে ১ম হচ্ছে নিউ ফোল্ডার। আমরা যদি এখানে ফোল্ডার তৈরি করতে চাই ফোল্ডার।
ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। এই ২ টা অপশনের মধ্যে যদি আমি ফাইল আপলোড করতে চাই তাহলে যেমন সিঙ্গেল একটা ফাইল এমএস এর তখন আমার ফাইল ক্লিক পাবো। যদি চাই না আমরা পুরো ফোল্ডারটা অর্থাৎ আমাদের যেমন এখানে বিভিন্ন কাজে যেমন ফোল্ডার থাকে যে প্রিমিয়াম বা আমি যদি একটু ব্যাগে যাই যে এই যে যেমন মনে করেন এইটা পুরোটা একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে। যদি এই পুরো ফোল্ডারটাকে আমি আপলোড করতে চাই তাহলে একটা অপশন। আর যদি চাই না আমি শুধুমাত্র এই ফাইল একেকটা ফাইল অ্যাটাচ করব। সেই ক্ষেত্রে আসলে এই ২ টা অপশন। একটা হচ্ছে যে আমার এখানে আমি নিয়তে গেলাম, এখানে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। আমি যেটা করতে চাই। এরপরে নিচের যে অপশনগুলা এখানে দেখেন এই যে Google Docs, Google Sheet, Google Slides এগুলো হচ্ছে কি এখান থেকে আমরা যে বললাম না এই যে এইখান থেকে এ এ এই যে নিচে যে ৩ টা Sheet, Docs, Slides এই জিনিসটাই আবার এখানেও আছে। যে আমি এখানে যদি ক্লিক করি এখানতেও আমি সেই Google Docs এ যেতে পারবো, Sheet এ যেতে পারবো, আ স্লাইডে যেতে। এবার এখানে আরো আছে Google পিডিএফ আছে, Google ফর্ম। যে ফর্মটা এই ফর্মটা আমরা দেখব। কারণ ফর্মটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। এবার চলেন তাহলে আমরা কিভাবে ফাইল আপলোড করব। আমরা ফোল্ডার না আমরা একটা ফাইল দিই। ফাইল ক্লিক করলাম। ফাইল ক্লিক করার পরে এখন আমাকে নিয়ে আসে সেই আমার সরি কম্পিউটারের আ মাই কম্পিউটার এখানে আরকি আমার যেখান থেকে আমি আমার ডাটাগুলো কোথায় আছে, কোখান থেকে আমি অ্যাটাচ করে দিব। তা আমি চলে গেলাম আমার ড্রাইভে। ড্রাইভে মনে করেন আমার যেখানে রাখা আছে আমি শর্টকাটে যাই। মনে করেন আমার একাডেমির এইখানে অ্যাসাইনমেন্ট মডিউল। মনে করেন এই যে মডিউল আমি যে মডিউলটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, আচ্ছা এই মডিউলটা দিলে আবার নাও হতে পারে কারণ নাহলে অফ করতে হবে। আমার অন্য একটা ইস্যু দিই যেমন এই যে আ গিয়ে মনে করেন আমাদের এই আরেকটা মডিউল আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখেন আমার এখানে এই যে স্টার্টিং আপলোড, আপলোড শুরু হয়ে গেছে এই যে আমি এখন বলতেছে কোর্স মডিউল ফর টিপিং এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমার এখানে এই যে ব্লু টিক চলে আসছে এবং এইখানে দেখেন এখন নতুন একটা ফাইল চলে আসছে এই যে। এবং এই ফাইলটা হচ্ছে চিহ্নটা কি W মানে এটা হচ্ছে docx মানে এমএস ওয়ার্ড এর একটা ফাইল। আর এটা হচ্ছে কি Google এর ডক্স এর একটা ফাইল। ২ টার চেহারা কিন্তু ২ রকম। এটা হচ্ছে এক ধরনের সিম্বল, এটা হচ্ছে আরেক ধরনের সিম্বল। ঠিক এই ফাইলটাও এরকম করার পরে একদম সেম ওয়েতে আমরা আবার ঠিক এখানে এই যে 3 ডট আছে। এটা এখানে যেমন 3 ডট ছিল, এটার 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করার পরে আমাদের সেই একই অপশন যে শেয়ার, আবার এখান থেকে ক্লিক করলাম শেয়ার। শেয়ার ক্লিক করার পরে এই যে সেম ভাবে আমার অপশন চলে আসছে যে আমি এটার ওনার, এখানে রেস্ট্রিক্টেড আমি দিলাম এনিওন, এখানে কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করে ডান করলাম। এরপর যদি আমি আপনাদেরকে আবার এখানে মানে যে ওয়েটা দেই আমি যদি তাকে মেইল করি, আমি যদি WhatsApp এ দিয়ে দেই অথবা আমি যে এখন আপনাদের সাথে কথা বলেছি এখানে যদি আমি এখানে ঠিক চ্যাটে দিয়ে দিই ওই অডিওটা, তাহলে কি হবে? আপনারা আমার এই ফাইলটা ওপেন করে দেখতে পাবেন। যেখানে এখন যদি এই লিঙ্কে আপনারা ক্লিক করেন, ক্লিক করলে আমার এই যে ফাইলটা আ এই ফাইলটা ওপেন হয়ে যাবে। বাট আপনি কিন্তু আমার অন্যান্য ফাইলগুলো দেখতে পারবেন না। এ এ এ এটা কিন্তু এইটার জন্যই শুধু দেখবেন। কারণ প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা করে এখানে একেকটা করে লিঙ্ক তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে কি আমরা এই যে সিভিটা তৈরি করলাম, এইটা দেখলাম কি এটা হচ্ছে যে একদম Google Docs এ অনলাইনে বসে আমরা একটা সিভি তৈরি করলাম। এবং সেইটা এখানে রেখে দিয়ে কাগজ শেয়ার করলাম। আরেকটা হচ্ছে যে না আমরা আগের থেকেই প্রিভিয়াস তৈরি করে রাখছি হয়তো ওয়ার্ড এর ফাইল বা এক্সেল, পাওয়ার পয়েন্ট যেটাই হোক না কেন, সেইটাকে আমরা এখানে ১ম এ এই আমার ড্রাইভে আপলোড করলাম। এখন কিন্তু এটা আমার সেই Google ড্রাইভ অর্থাৎ সেই যে আমাকে যে Twitter অ্যাপের যে জায়গা দিছে সেখানে আমি এটাকে আ আপলোড করে ফেলছি। এটা কিন্তু এখান থেকে আর আমি যতক্ষণ না বুঝবো যাবে না। এটা আমি যেকোনো জায়গায় গিয়ে অ্যাক্সেস করতে পারবো। আমার এই পিসিতে আর ঢুকতে হবে না। এবং সেম ওয়েতে আমরা এটাকে আপলোড করতে মানে আপলোড সরি শেয়ার করতে পারলাম। যা মানে যে কারো সাথে দরকার হয়। ঠিক একইভাবে আমরা যদি এখানে নিউতে ক্লিক করে যদি আমরা ফোল্ডার দেই, মানে একটা হলো ফাইল। এটা হচ্ছে কি আমি একটা ফাইল করলাম। আর যদি আমি ফোল্ডার আপলোড দেই, তাহলে আমাকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিই। পুরো ফোল্ডারটা এখানে আপলোড হয়ে যাবে। ঠিক ফোল্ডারে আপলোড করবো যেমন আমার এখানে উপরে ফোল্ডার আছে। যেমন আমি এখানে যদি এই যে একাডেমি একটা ফোল্ডার আছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে একটা সেম এই যে শেয়ার, এই যে শেয়ার সেম অপশন এই যে আবার চলে আসছে যে আমি এটাকে আবার ঠিক তখন আপনারা কি করতে পারবেন এই টোটাল এই ফোল্ডারের যত ডাটা আছে সব ডাটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। দেখতে পারবেন। আপনাকে যেভাবে আমি অথরাইজ করব সেইভাবে। তাহলে এটা হলো ফোল্ডারের, এটা হলো ফাইলের। এটা আমার আগে যদি আমি আর একটা ফোল্ডার আপলোড করতে সব যেমন যে ফাইলটা যত বড় তার তত আপলোড করতে সময় নিবে। কারণ এটা আপলোড ডাউনলোডের সময় যেমন নেয় ঠিক এইভাবে। এখন চলেন আমরা এটাকে আপলোড করলাম।
আপলোড করার পরে এইটা আমি হয়তোবা আমার এই কম্পিউটারটা এটা ব্যাকআপে আছে। বাট আমি এমন একটা কম্পিউটারে গেলাম যেখানে এইটা তো ব্যাকআপ নাই। মনে করেন আপনার কম্পিউটারে আপনি বসে এইটা দেখতেছেন বা আমি দেখতেছি। দেখার পরে এখন এটা আমার দরকার প্রিন্ট করার বা আমার ডাউনলোড করা দরকার। তখন আমি ডাউনলোড করব কিভাবে? ঠিক একই যে 3 ডট এখানে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম উপর থেকে 2nd যে অপশনটা এটা দেখেন এই যে ডাউনলোড। এবং এখানে অনেকগুলো অপশন আছে যে ডাউনলোড, রিনেম আমি চাইলে এটাকে রিনেম করতে পারবো। এটাকে আমি এটা মেক এ কপি মানে এখানে ডাবল কপি করতে পারবো। এটাকে শেয়ার তো দেখলাম আমরা অর্গানাইজ। এখানে সবচেয়ে বেশি লাগে হচ্ছে আমাদের ডাউনলোডটা এবং এই শেয়ারটা। আর মুভ টু ট্রাশ তো আমরা ডিলিট করে দেব যে এটা আমার দরকার নেই আমি এখানে ডিলিট করে দিলাম। মুভ টু ট্রাশ মানে রিসাইকেল বিনে চলে যাবে আরকি। তো ডাউনলোড করে চলেন আমরা এখানে ডাউনলোড করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর সেইটা স্ক্যানিং করতেছে যে এটা ভাইরাস আছে কিনা সেটার জন্য একটু সময় নিচ্ছে। সময় নিচ্ছে নিয়ে এই যে অলরেডি এইখানে এই যে মানে আমার এইখানে যে ডাউনলোডের অপশনটা সেইখানে অলরেডি আমাকে সিগন্যাল দিচ্ছে এই যে কোর্স মডিউল ফর প্রিমিয়াম এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা আমার ল্যাপটপে দেখে কিন্তু এটা আমি যেহেতু আপনাকে অ্যাক্সেস দিয়ে দিছি, আপনি কিন্তু আপনার কম্পিউটার এখানে এসে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডটা কোথায় হলো তাহলে? আমার এখানে আমি আমার সেই কম্পিউটারের ইসে যাই, এইখানে আ মানে মাই কম্পিউটার এখানে গিয়ে আমার এখানে এই ডাউনলোড যে একটা অপশন থাকে, যে সবাই জানে আমরা যে এই যে ডাউনলোড অপশনটা এই যে ডাউনলোডে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন একদম ১ম এ যে ফাইলটা কোর্স মডিউল ফর প্রিমিয়াম এটা কিন্তু আমার ডাউনলোডের এখানে চলে আসছে। আমার কিন্তু এখানে ছিল না। আমারটা ছিল কোথায়? ওই যে ডি ড্রাইভে ছিল। আমি যেখান থেকে আপলোড করছি। কিন্তু সে ডাউনলোড হয়ে কোথায়? এই যে এখানে চলে আসছে। এখন আমি এটা আমার কম্পিউটার থেকে ওপেন করি। এই যে ওপেন হয়ে গেছে। এই যে এই যে চলে আসছে ওপেন হয়ে। দেখেন এই জিনিসটা হুবহু এখন এইটা কিন্তু আমার এই যে কম্পিউটার থেকে ওপেন হলো। মানে এইটা না সরি এখানে ওইটা তো ওই মধ্যে এই যে এইটা। এই যে এখানে এনেবল এডিটিং নিচ্ছে যেহেতু এটা আমি ডাউনলোড করে নিচ্ছি এইজন্য। এডিটিং করার জন্য এনেবল করে নিয়েছি। এই যে চলে আসছে। তাহলে এটা হচ্ছে কোথায় থেকে? আমি ডক্স থেকে যেটা সরি গুগল ড্রাইভ থেকে যেটা ডাউনলোড করে নিছি এইটা। তাহলে আমরা আপলোড করলাম। আবার এটা আমরা যেকোনো জায়গা থেকে ডাউনলোড করলাম। সেই ডাউনলোড করা জিনিসটাকে আমরা আবার ওপেন করে এটাকে এখন আমরা যেরকম আবার চাই সব ধরনের মডিফাই করতে পারবো। অর্থাৎ আপনি যদি আমাকে একটা ফাইল পাঠান সেটাকে আমি ডাউনলোড করে এটাকে আবার মডিফাই করতে পারতেছি। বা আমি আপনাকে পাঠাই সেটাও আপনি ডাউনলোড করে সেটাকে আপনার খুশিতে আপনি মানে অ্যাক্সেস করতে পারতেছেন। যদি আপনাকে এই অ্যাক্সেসটা দেওয়া হয়। আর যদি অ্যাক্সেস না দেওয়া হয় তাহলে তো আপনি করতে পারলেন না। ক্লিয়ার বিষয়গুলো সবাই? বুঝতে পারতেছেন? সহজ অত কঠিন কিছু না। জাস্ট অপশন গুলা অনেকে হয়তো জানা নেই আবার অনেকে জানা আছে। এবং আ মানে জিনিসগুলো কিন্তু কাজে লাগার বিষয়, তাই না? আচ্ছা, এটাতে আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন চলেন তাহলে আমরা ফাইল আপলোড করলাম, ফোল্ডার দেখলাম Google Drive এখন চলেন আমরা একটা Google ফর্ম তৈরি করব আরকি, হ্যাঁ? যে Google ফর্ম আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন আ অনলাইনে বা সার্কুলারে বিভিন্ন ফর্ম দিয়ে দেয়। যে ফর্মটাতে কিছু অনেক সময় আছে যে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন সেখানেও বিভিন্ন ফর্ম চলে আসে। তো এই ফর্মগুলা কিভাবে তৈরি করে Google এ? সেটাও এখান থেকে সেম প্রসেস। আমরা এখানে আসলাম। এখানে এসে এই যে নিউ এখানে অথবা এখান থেকে যাই এখানে কিন্তু ফর্ম আছে। এখানে ক্লিক করে এই যে নিচের দিকে এই যে ফর্ম, এই যে ফর্মস। ক্লিক করলাম। পাশে আরেকটা উইন্ডো চালু হয়ে গেল এবং এখানে ফর্ম তৈরি হচ্ছে। ঠিক এখানে আমরা কি করব? এই যে ব্লাঙ্ক ফর্ম নিব। ব্লাঙ্ক ফর্ম নেওয়ার পরে এই যে দেখেন আনটাইটেড ফর্ম চলে আসছে। এখানে আমরা এই ফর্মের নাম দিলাম। এই আনটাইটেড ফর্ম এটা মানে আপনি যার কাছ থেকে ডাটাটা নিবেন, এখানে তো মনে করেন যে একটা আ থাকবে। মনে করেন যে আমরা এমসিকিউ কোয়েশ্চেনের হচ্ছে পাবলিশ তো না পরে আমরা দিলাম যে এমসিকিউ কোয়েশ্চেন বা যাই হোক একটা নামকরণ করলাম। বসে লিখলাম এটা হচ্ছে টাইটেল আরকি। এবার যে আনটাইটেড কোয়েশ্চেন এখানে আমরা কোয়েশ্চেনটা লিখব। মনে করেন যেই উত্তরে যে আ রাইট ইউর নেম। আচ্ছা, নেম লিখে এখানে এখন আ উম এটা হচ্ছে আমি তাকে প্রশ্ন করলাম। সে এটা শর্ট অ্যান্সার নিচে লিখবে। এইখানে অপশন আছে যে মাল্টিপল চুজ।
এই মাল্টিপল চয়েস না দিয়ে আমরা এখানে দেব, যেহেতু এখানে মাল্টিপল চয়েস এটা হচ্ছে প্যারাগ্রাফ অথবা শর্ট অ্যান্সার। এখানে কয়েকটা অপশন আছে। একটা হলো শর্ট অ্যান্সার, যে সে শুধু নাম লিখবে এটা শর্ট। আর যদি আমি কোনো ডিটেইলস তাকে লিখতে দিই সেটা হলো প্যারাগ্রাফ। আর হলো মাল্টিপল চুজ থাকবে, অর্থাৎ সে ৩টা ৪টা আমরা যেকোনো একটা অপশন দেব। চেক বক্স মানে চেক বক্স কি, যে একসাথে সে অনেকগুলো টিক দিতে পারে। যেমন একাধিক উত্তর থাকে না, সেরকম চেক বক্স। ড্রপ ডাউন একটা লিস্ট থাকবে, সেখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিব। তো আমরা এখানে কি করব, এখানে প্রথমে শর্ট অ্যান্সার দিলাম, যে এইখান থেকে দিলাম, এখানে হয়ে গেল। এটা একটা শর্ট অ্যান্সার লিখব। পরে এটা হলো আমাদের একটা কোশ্চেন গেল, আমরা দ্বিতীয় কোশ্চেন করব। এটাকে আমরা কপি করে নিয়ে যাই। আর এটা যদি রিকোয়ার্ড হয় যে না এটাকে অ্যান্সার করতেই হবে, অনেক সময় আছে যে ফর্মে আপনি এটা অ্যান্সার না করে আপনি সাবমিট করতে পারবেন না। সেই সময় এটাকে যদি আমরা রিকোয়ার্ড দিয়ে দিই, তাহলে এটাকে অবশ্যই রিকোয়ার্ড মার্ক এটা সাবমিট করতেই হবে। আচ্ছা, এবার আমরা এটাকে আবার একটা কপি করে নেই, ডুপ্লিকেট। তাহলে উপরেটা রয়ে গেল, নিচে আরেকটা চলে আসছে। নিচে চলে আসার পর এটাকে আমরা এখন দিলাম যে ইওর মেইল। মেইল দিয়ে আমরা এখানে ঠিক, এটা তো শর্ট অ্যান্সার। এটা আর কিছু লাগবে না, যা আছে সব ঢুকে এবার কপি দিয়ে দিই। এবার কপি দিয়ে এখানে আমরা আরেকটা প্রশ্ন তৈরি করলাম, যে এখানে আমরা দিতে দিই যে হোয়াট ইউর প্রফেশন। এখন এই প্রফেশনের এখানে আমরা মনে করেন একটু অন্য কিছু দিই, যেমন শর্ট অ্যান্সার এখানে না দিই আমরা ওই মাল্টিপল চুজ দিই। মাল্টিপল চুজের ক্ষেত্রে দেখেন এই প্রথম আসছে অপশন 1। এখানে আমরা দিতে পারি যে সে কি স্টুডেন্ট? তাহলে সে টিক দিবে। আচ্ছা, যে আরেকটা অপশন দিব এখানে নিচে এড অপশন। হুম? এখানে এই যে এড অ্যানাদার দিলাম, ক্লিক করে আরেকটা অপশন চলে আসলো। চলে আসলো এখানে আদার্স চলে আসছে। আদার্স না, এই যে এড অপশন। এখানে আমরা দিলাম যে সার্ভিস হোল্ডার, ২ টা অপশন। আবার একটা অপশন নিলাম আমরা যে জব সিকার। আবার একটা অপশন দিলাম যে আদার্স, যে অন্য কোনো কিছু যদি হয় তাহলে এখান থেকে তাহলে কি সে যেকোনো একটা টিক দিলে সে এইভাবে অ্যা হয়ে যাবে। এখন মনে করেন আমরা ৩ টাই ওকে। তাহলে এইটা একটা আ Google ফর্ম হয়ে গেল। এই ফর্মটা আমি যাকে এই যে ঠিক একইভাবে এটাকে এখন ১ম এ এখানে পাবলিশ ক্লিক করতে হবে। পাবলিশ ক্লিক করে আ ম্যানেজ এনিওন উইথ দ্য লিঙ্ক, আমরা ওই যে একই রেসপন্ডার যে এনিওন লিঙ্ক করতে পারবে, পাবলিশ। পাবলিশ করে দিলাম। এটা পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে এইখানে এই যে কপি রেসপন্সর লিঙ্ক, এই যে লিঙ্কটা আমরা কপি করলাম। এই যে কপি। এখন এই লিঙ্কটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা এই এমসিকিউ এখানে ঢুকে আপনারা প্রশ্নের উত্তরগুলা দিতে পারবেন। প্রশ্নের উত্তরগুলা দিয়ে আচ্ছা। এখন যদি আপনারা এখানে প্রশ্ন উত্তর দেন, প্রশ্ন উত্তরগুলো সব কিন্তু এখানে আসা আ প্রত্যেকের নামে আলাদা, আলাদাভাবে এখানে সেভ হয়ে যাবে। জমা হতে থাকবে। হতে থাকবে। এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আবার যদি মনে করেন আমার এখানে ফরমে যাই, এইখানে দেখেন এখন এই যে নিচে একটা অ্যাটেন্ডেন্স শিট, এই যে এটার নামকরণ করিনি আমরা। এইজন্য আনটাইটেলড ফর্ম নাম হিসেবে আসছে। যদি আমরা এটার নাম দিতাম, আমরা নাম দেইনি। সেভ করে দিন। এমনি উপরে টাইটেল দিছিলাম যে এমসি কোয়েশ্চেন। ঠিক এখানে এই যে ক্লিক করে একই প্রসেস, এই যে শেয়ার ক্লিক করলাম। ক্লিক করে আমরা এডিট ভিউ এর রেসপন্ডার ভিউ এনিওয়ান উইথ ক্লিক, এবং এডিট ভিউ রেস্ট্রিক্ট এটাও এনিওয়ান দিলাম। আচ্ছা, ডান। কপি, আচ্ছা, আপনাদের তো শেয়ার করে দিছি। শেয়ার আপনারা যদি ওপেন করে এই ডাটাটা ইনপুট করতে পারবেন। ডাটাটা ইনপুট যদি হয়, তখন আমাদের এখানে একটা কাজ আছে, যে এখানে ক্লিক করলাম। ক্লিক কর ক্লিক করবা, এখানে তো আমার ডাটা আসতে থাকবে যাদেরকে আমি দিছি। দেওয়ার পরে তাদের এই যে ঠিক একইভাবে তারা এখানে তাদের ডাটা নাম-টাম সব লেখার পরে এখানে এই যে কোয়েশ্চেন, এইখানে ৩ টা অপশন আছে। একটা রেসপন্স, সেটিংস। আমি যদি রেসপন্স এ যাই, রেসপন্স এ এই যে একজন অলরেডি আপনারা মনে হয় ডাটা দিছেন, এই যে কি রবিউল ইসলাম ভাই। আচ্ছা, এই যে রবিউল ইসলাম ভাই কিন্তু তারপর কি যে এখানে কয়জন করছেন আমি দেখতে পাচ্ছি যে একজন এখানে রেসপন্স করছে, একজন ডাটা দিছে, এবং সেটা একটা সামারি দেখাচ্ছে।
যে একজন 100% এখানে 1% ও 100% দেখাচ্ছে। এখানে কোয়েশ্চেন ওয়াইজ আমরা দেখতে পারবো যে কি কোয়েশ্চেন তাকে করছিলাম সে কি অ্যান্সার দিচ্ছে। বা এখানে আবার ইন্ডিভিজুয়াল এখানে তো এখন আমরা একজনের কোয়েশ্চেন দেখি একজন। আমার যদি অনেক একাধিক থাকতো তাহলে প্রত্যেকটা আলাদা করে আমি এখান থেকে ডাটাটা দেখতে পারতাম। মানে ডাটাটা সামারাইজ করতে পারতাম। ডাটাটা সামারাইজ করার পর এই ডাটাকে আমি যদি চাই যে না আমার আবার এটাকে আ Google এক্সেল শিটে নিয়ে যাবো। মানে এখানে তো অনেক এই ৩ টা ডাটায় যখন এখানে প্রত্যেকের জন্য আলাদা আমার দেখা যখন আমি সামারি করতে যাবো বা প্রেজেন্টেশন করতে যাবো, তখন হয়তো এখানে একজন করে ডাটাটা দেখাটা পাবো। তখন এইখানে এই যে লিঙ্ক টু শিট এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট মানে এক্সেলের এই যে ক্লিক করলাম। তো করতে এই যে লিঙ্কিং টু স্প্রেড এই যে দেখেন আরেকটা শিট এখানে রেডি হচ্ছে। এটা হচ্ছে এক্সেলের একটা শিট তৈরি হচ্ছে। দেখেন আসার পর এটা ওপেন হয়ে গেছে। এই যে এখানে এই টাইম স্ট্যাম্প সে কটার সময় কত তারিখে এটা করছে এটা অটো চলে আসছে এটা কিন্তু আমি দিইনি। এখানে দিছে ১ম যে রাইট ইউর নেম সেই প্রশ্নটা আনসার এখানে, তার ইমেইল এখানে এবং তার প্রফেশন এখানে চলে আসছে। অর্থাৎ সে যে এইভাবে আমার এখানে যতজন আপনারা সাপোজ মনে করেন যে ১০০ জন যদি ডাটা ফর্মটা ফিল আপ করে ১০০ জন ডাটাটা এখানে চলে আসবে। এখান থেকে আমি ডাটাটা খুব ইজিলি কম্পাইল করতে পারতেছি। আর এখান থেকে যদি আমি একজনের যোগ করতে যেতাম এখান থেকে ডাটাটা কম্পাইল করা আমার জন্য টাফ হয়ে যেত। এবং এইটা খুবই একটা আ ইফেক্টিভ বিষয় মানে কাজে লাগে আরকি। বেশি করে অফিসিয়াল প্রফেশনাল বিভিন্ন ডাটা কম্পাইল করার ক্ষেত্রে যখন বিভিন্ন সার্ভে চলে। বা অনেক সময় আছে যে না এটা দিয়ে প্রশ্ন উত্তর পরীক্ষা হয়ে যায়। এইটা দিয়ে। হ্যাঁ? সব অনেক কাজ এটা যে যার মতো করে এভাবে প্রশ্নটা তৈরি করে সে সাবমিট করে নেয়। এই হচ্ছে ভুল ফরম এবং শেয়ার তো করলাম আমরা এবং এটাকে ডাটাগুলো কিভাবে আমরা এনালাইজ করলাম সেটাও আমরা দেখলাম যে ডাটাকে আমরা চাইলে এইভাবে এনালাইজ করতে পারতেছি এবং এটাকে আমরা কম্পাইল করে আবার Google শিটেও নিতে পারতেছি। আচ্ছা। এরপরে একটা যে লাস্ট অপশন আমার সেটা হচ্ছে যে আমরা তো এখন এতক্ষণ এখানে আ যা লিখলাম যেখানে এ শিটে লিখি আর হচ্ছে যে আমরা যেমন এটাতে যাই ডক্সে যাই তাহলে সুবিধা হবে বুঝাতে। ডক্সটা আমার ওপেন হচ্ছে। এখানে দেখেন আমরা যা লিখলাম সব ইংলিশ লিখলাম। কিন্তু বাংলাটা কিন্তু লিখি নাই। এখানে বাংলাটা সাধারণত তারপরে বলেছি আপনারা যদি বাংলাতে লিখতে চান তাহলে বিজয় দিয়ে লেখাটা যায় না এখানে। এখানে সাধারণত যদি লিখতে চান তাহলে অব্র দিয়ে লিখতে হবে অথবা গুগলের কিছু যে আমি একটা অপশন দিয়ে রাখছি যে নিচে এতে গুগল মানে যদি আপনাদের অব্র দিয়ে লিখতে সমস্যা হয় তাহলে কারণ অব্র তো সবার কাছে থাকে না। যার কাছে থাকে তারা তো লিখতে পারবেন অব্র দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে গুগল ইনপুট টুলস এটা গুগলেরই একটা টুলস আরকি। আমরা যেমন এই যে বিভিন্ন যে ড্রাইভ, ডক্স এরকম টুলস এই ঠিক এইখানেও একটা টুলস যে আমরা এখানে নতুন ট্যাব নিয়ে যে কি নাম এটা? গুগল ইনপুট টুলস। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে যে ট্রাই গুগল ইনপুট টুলস অনলাইন আমরা ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর এটা শুধুমাত্র এখানে যে না, আপনার চাইলে আপনার যেকোনো জায়গায় এটা কাজ করতে পারবেন এবং শুধু গুগল ইনপুট টুলস না আরো অনেক টুলস এর সাথে এখানে হচ্ছে কি আমি ইংরেজিতে লিখবো বাট লেখাটা আমি যে ল্যাঙ্গুয়েজ দেব সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে খুব সহজে। একটু সময় নিচ্ছে এই যে দেখেন চলে আসছে। এখানে আসার পরে আচ্ছা, আসার পর এখানে দেখেন এখানে কি আছে এখন ইংলিশ অপশন আছে। আমরা এখানে ক্লিক করে আমরা দেব কি হচ্ছে বাংলা লিখব। এই যে বাংলা, বাংলা দিলাম। এখন এখানে আমি যদি লিখি আমরা ইংরেজি যেভাবে লেখা যেমন আমরা লিখলাম কি হলো? আমি লিখলাম AMAR মানে আমার। যেভাবে আমরা ওই যে অনেক সময় বলে না এই বাংলিশ অনেকে হাসি করে বলে আরকি। সেইটা সেইভাবে লিখলাম। লেখার পর আমি যে এ এ এ এ ই দিছি স্পেস বার চাপ দিছি এই যে নাম চলে আসছে বাংলায়। অথচ আমি লিখছি আমি কিন্তু এখানে বিজয়ও লিখিনি, অপও লিখিনি। হ্যাঁ? জাস্ট ইংলিশটাকেই কনভার্ট হয়ে গেছে আমার। যেভাবে আমরা ওই অনেক সময় আছে না মেসেজে লিখি এভাবে। শর্টকাট লেখার জন্য আরকি। যে আমার এই যে নাম এখানে এন হয়েছে NM নাম ওই যে চলে আসছে নাম। এখন এইটা লেখার পরে আমি এটাকে জাস্ট এখানে এখান থেকে সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি। এবার আমার যদি এই শীটে যাই, কোথায় গেল এটা শীট আইটেম। যেমন এখানে সিবি বা যেখানে আমি যেতে পারি এখানে এসে যদি এটা পেস্ট করে দিই, এই পেস্ট হুবহু চলে আসছে পেস্ট। এটা হচ্ছে কি যাদের অব্র নাই তাদের জন্য এই প যা এই সিস্টেমটা। যাদের অব্র আছে তাদের তো আর কোনো সমস্যা নেই। তারা এখানে লিখতে পারে। সেটা হচ্ছে গুগল টুলস। এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে
আপনি এখানে বাংলাটা চুজ করে এখানে অসংখ্য ভাষা আছে। যার যে ভাষাটা লাগে এটা তো ইন্টারন্যাশনাল বিষয়। এটা তো আর শুধু বাংলাদেশের জন্য না। সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে ঠিক ইং ইংলিশটাকে বাংলায় লিখলাম আরকি। লিখে কপি করে এখানে দিয়ে দিলাম। আর য সাধারণত Google Docs এ তো আসলে আপনার খুব যে বেশি লিখতে হবে তা না। আপনি এখানে তো ডাটা শেয়ারিং টা আমরা সবচেয়ে বেশি করি কি এখানে ফাইলটা আগে থেকে তৈরি করে জাস্ট এখানে Google Drive এ আপলোড করে দিই। Google Drive আপলোড করে এরপর যার সাথে শেয়ার দরকার তাকে শেয়ার করে দিই। সেখান থেকে এডিট, মডিফাই যা করার তা করতে পারতেছে। কিন্তু এইখানে সবচেয়ে বেশি লাগে যেটা ফর্ম। ফর্মটা তো আমরা অন্য কোথাও থেকে করতে পারি না। ফর্ম তো আমার এখানেই করা লাগবে। তখন ফর্ম অনেক সময় আছে করে কি আ সময় নির্ধারণ করা যায় কি এমসিকিউ পরীক্ষা। আ আচ্ছা প্রশ্নটা পরে দিতেছি, অ্যান্সারটা পরে বলতেছি। তো তো যেটা আমি বলতেছিলাম যে ফর্মটা কিন্তু আমরা অন্য কোনো জায়গা থেকে করতে পারি না। ফর্মটা এই Google Docs এই করতে হবে। এটা অন্য জেনারেল ভাবে করলে আপনার এই যে ফ্যাসিলিটি গুলো আছে আমি ডাটাকে আবার সুন্দর মতো করে পরবর্তীতে আবার কম্পাইল করে আবার এটা এক্সেল এ ট্রান্সফার করে আমি সেটাকে সামাইজ করতে পারতেছি। সেই জিনিসটা ওটা আদারস পসিবল না। তো এই ছিল মোটামুটি আমার আজকের আলোচনার বিষয়। আর আপনাদের জন্য আমি আসলে অ্যাসাইনমেন্টের একটা বিষয় রাখছি। আপনারা নিজেরা এটা আমার এখানে তো সাবমিট করার বিষয় না। আপনারা করবেন। সেটা হচ্ছে কি এই ডক্সে কি আপনারা আপনাদের সিভি তৈরি করবেন। ১ম একটু খুঁজে করতে হবে, কষ্ট হবে, করবেন। জিনিসটা শেখা হয়ে গেল। আপলোড Google Drive এর ভিতরে আপনারা ফাইল আপলোড করবেন এবং সেটা কারো সাথে শেয়ার করবেন। আপনার যদি কারো আপনার যদি কোনো কলিগ না পান, তাহলে আপনি আমার সাথে শেয়ার করেন যে, "স্যার এটা টেস্ট করছি, আপনি একটু দেখেন" বা "ভাই এটা টেস্ট করছি, আপনি একটু দেখেন যে আমারটা হইল কিনা?" আমার সাথে শেয়ার করুন, কোনো সমস্যা নেই। আমি এটা চেক করে দিব ঠিক একইভাবে Google ফর্ম তৈরি করবেন আপনার মতো করে খরতর করে এবং সেটাকে শেয়ার করবেন। এবং সেটাকে আবার সেই এনালাইজ করবেন করার পরে। মনে করেন আপনি ২-৩ জনকে পাঠাইলেন তারা ডাটাটা দিল। আপনি আবার সেটাকে দেখলেন, সামারাইজ করলেন, আবার এক্সেল এর রি এ এ ই করলেন। তাহলে হবে কি আপনার জিনিসটা প্র্যাকটিস হয়ে গেল। আপনি একটা কনফিডেন্ট হয়ে গেলেন। তাহলে আপনার সিভিতে এটা ইনক্লুড করতে পারবেন যে হ্যাঁ, আপনি Google Docs এর ফাইলগুলো ইজিলি যেকোনো জায়গায় ট্রান্সফার করতে পারেন। এটা কিন্তু একটা বর্তমান ট্রেন্ড হিসাবে একটা ভালো একটা কোয়ালিটি যেটা সবাই পারে না। সবাই হিমশিম খেয়ে যায় এই কাজটার এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই জিনিসগুলা কিন্তু সবাই পারে না। তা আপনারা এই জিনিসটা আজকে দেখলেন কিন্তু এটা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনার জিনিসটা ক্লিয়ার থাকবেন আরকি। কারণ ডাটা শেয়ারিং যে যত বেশি সহজে করতে পারে তার তো বেশি অফিসিয়াল কদর বেশি। তো ঠিক আছে, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে আমাকে বলতে পারেন অথবা এখানে লিখতে পারেন। আ কারিগরি কম্পিউটার ভাই উনি বলছেন সময় নির্ধারণ করা যায় কি এমসিকিউ এর পরীক্ষা? আচ্ছা সময় নির্ধারণ করা যায় এখানে লিমিটেশন একটা বিষয় হচ্ছে কি আপনি ১ ঘন্টা একটা টাইম দিবেন মনে করেন। এই ১ ঘন্টা টাইম দেওয়ার পর আপনি লিঙ্কটা আনরেস্ট্রিক্ট করে ফেলবেন। তখন তো আর সে এই লিঙ্কে আর ঢুকতে পারবে না। মনে করেন যে আমি টাইম দিলাম যে ১ ঘন্টা পরীক্ষা হবে। ১০টা থেকে ১১টা পর্যন্ত। ঠিক ১১টার সময় আমি এখানে গিয়ে আমার ড্রাইভে গিয়ে মনে করেন আমি যেটাতে পরীক্ষা নিতেছিলাম ওইটার ওখানে গিয়ে লিঙ্কটাকে রেস্ট্রিকশন করে ফেলবো। এটা আমার একটা টেকনিক্যাল কাজ করে নিতে হবে আরকি। এই যে যেমন ফর্মটা এখানে দিলাম। গিয়ে আমি তো এতক্ষণ কি করছি অ্যাক্সেস দিয়ে রাখছি। শেয়ারে গেলাম। শেয়ার গেলে এখানে আবার শেয়ার গিয়ে ঠিক ১১টা কত পরীক্ষা ১১টার সময় গিয়ে আমি এখানে রেস্ট্রিক্ট দিয়ে ফেললাম। যে রেস্ট্রিক্ট। তখন আর এটাকে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। তার পরীক্ষার টাইম শেষ। এইভাবে করা যায়। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে আমি আরেকটু শর্ট একটা আলোচনা আছে সেটা করে শেষ করব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ঠিক আছে। আপনারা যারা এখানে আছেন আমি একটা লিঙ্ক দিচ্ছি। আপনাদের সাথে তো এতক্ষণ এই ১.৫ ঘন্টা প্রায় আলোচনা হলো। আমি একটা শর্ট একটা ফর্ম দিব আপনাদেরকে। এটা একটা আপনাদের আজকের ক্লাসে আলোচনার একটা ছোট্ট একটা অ্যাসেসমেন্ট থাকবে প্লাস আমার কিছু জিনিস এখান থেকে মানে আমাদের এই ট্রেনিং বলেন, আপনি আ যে যা শিখলেন এবং আমাদের কোয়ালিটি সম্পর্কে, এই সম্পর্কে নিয়ে জাস্ট একটা ফর্ম রেডি করছি আমি। এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট একটু এটা আ এই ফিডব্যাকটা যে আমার একটু ওপেন করি। এখানে জাস্ট এই যে ফ্রি ক্লাসে ফিডব্যাক ফর্ম, হ্যাঁ? আপনার নাম লিখবেন, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এখানে ১০ টা প্রশ্ন আছে। এর মধ্যে ৬ টাই এমসিকিউ টাইপের, হ্যাঁ? এই এমসিকিউ প্রশ্ন জাস্ট আপনাকে অ্যান্সারটা দিয়ে অ্যা দিবেন তাহলে হবে কি যে
আমার একটা আপনাদের একটা অ্যাসেসমেন্ট থাকলো। আরেকটা হচ্ছে যে যারা এখানে আপনাদের এই যে আপনারা কষ্টটা করলেন, এর ফলে আপনাদের একটা সুবিধা হবে যে এখানে যাদের আমার ইমেইল অ্যাড্রেসটা আমি পাবো, আজকের ক্লাসটা আ যদি মনে করেন যে এমনি তো রেকর্ড দেওয়া যাবে না। আপনাদের যারা এখানে অ্যাক্সেস করবেন, এদের সবাইকে আমি ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে তাদেরকে আমি অ্যাক্সেস মানে এই আজকের যে ভিডিওটা, কারণ আপনি যাতে পরবর্তী এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন। সেই আজকের ক্লাসের ভিডিওটা যারা এখানে এটা ফর্মটা ফিল আপ করার পরে এখানে যে ইমেইল অ্যাড্রেসটা পাবো, সেই ইমেইল অ্যাড্রেসে আমি ডাটাটা অ্যা দিয়ে দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা অ্যাক্সেস করতে পারবেন। হুম? তো ঠিক আছে। আর আমাদের তো একটা আপনারা যারা আমাদের এখানে তো অধিকাংশই আমাদের ফ্রি ক্লাস থেকেই আপনারা জয়েন করছেন। আমাদের তো জানেন একটা পেইড কোর্সও আছে। সেটার রিসেন্ট একটা রেজিস্ট্রেশন চলতেছে। আপনাদের কাছে সবারই লিঙ্ক আছে। মডিউলটা দেখেন আপনারা। যদি কারো প্রয়োজন হয় বা আপনাদের আশেপাশে কারো প্রয়োজন হয়, জাস্ট রেফার করতে পারেন আরকি আসলে। আর মডিউলটা সবাই দেখেন। মডিউলটা দেখলে হয়তোবা আপনার একটু কনসেপ্টটা থাকলো মাথায়। তাহলে কোনো এক সময় আপনার হয়তো দরকার হলে আপনি এটা চিন্তা করতে পারবেন আরকি। তো ঠিক আছে, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করি। আপনারা ওইটা ফর্মটা পূরণ করেন। তাহলে আমি ভিডিওটা গুলো শেয়ার করে দিব আপনাদের সাথে।